আমরা এখন আলোচনা করব আমাদের অ্যামিনের বিক্রিয়া নিয়ে। এর আগে আমরা কিন্তু অ্যামিনের প্রস্তুতি, অ্যামিনের ধর্ম সবকিছু শিখে ফেলছি, তাই না? তো আমরা এখন অ্যামিনের কয়েকটা স্পেশাল এবং গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই অ্যামিনের খুব বেশি বিক্রিয়া নেই, অল্প কিছু বিক্রিয়া দেখলেই হবে এবং যেই বিক্রিয়াগুলো বেশি ইম্পর্ট্যান্ট আমরা শুধুমাত্র সেই বিক্রিয়াগুলোকেই ফোকাস করব। ঠিক আছে? যেই বিক্রিয়াগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলোতেই আমরা ফোকাস করব। তো আমরা সবাই কম বেশি এই জিনিসটা আমরা জানি যে আমাদের যে অ্যামিন আছে, অ্যামিন কি ধর্মী? অ্যামিন হচ্ছে আমাদের ভাইয়া ক্ষার ধর্মী। এটা তোমরা সবাই জানো, তাই না? অর্থাৎ অ্যামিনের মধ্যে কি আছে? মুক্ত জোড় ইলেকট্রন আছে। আর এই মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে অ্যামিন হচ্ছে আমাদের ক্ষার ধর্মী বিহেভ করে। ক্ষার ধর্মী অর্থাৎ ক্ষার ধর্মী মানে কি? ক্ষার ধর্মী কথাটার মানে হচ্ছে সে লোন পেয়ার ইলেকট্রন দান করে। তাহলে অ্যামিন কি করে? অ্যামিন হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন দান করে। অ্যামিনের ধর্ম প্রস্তুতি তোমরা সব দেখে আসছো। তো অ্যামিনের এই বিক্রিয়াগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে প্রথম যে বিক্রিয়াটা সেটা হচ্ছে অ্যামিন কিভাবে শনাক্ত করে। এই অ্যামিন শনাক্তকারী যে বিক্রিয়াটা কার্বিল অ্যামিন টেস্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝছো? অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এই তোমার কার্বিল অ্যামিন টেস্ট। তারপর হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণে ডায়াজোটাইজেশন রিয়েকশন। এই যে ভাইয়া ডায়াজোটাইজেশন রিয়েকশন আছে, আমাদের এই ডায়াজোটাইজেশন রিয়েকশনটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যালিফেটিক বা প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে হফম্যান মাস্টার্ড অয়েল পরীক্ষা। এটা অত ইম্পর্টেন্ট কোনো পরীক্ষা না, তুমি জাস্ট মনে রাখবা যে প্রাইমারি অ্যামিন শনাক্ত করা হয় কোন টেস্ট দিয়ে? হফম্যান মাস্টার্ড অয়েল টেস্ট দিয়ে। বুঝছো? তোমার জাস্ট এতটুকু মনে রাখলেই হবে, নট নেসেসারি যে তোমার বিক্রিয়া মনে রাখতে হবে না, এইটার বিক্রিয়া মনে রাখা লাগবে না। এই প্রথম দুইটা বিক্রিয়া অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার আসো তারপরেরটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন পার্থক্য করো। এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন দুইটা বিক্রিয়া দিয়ে পার্থক্য করা যায়। মানে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন আর 3 ডিগ্রি অ্যামিনকে আমরা দুইটা বিক্রিয়া দিয়ে পার্থক্য করতে পারি। একটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড দিয়ে, একটা হচ্ছে হিন্সবার্গ টেস্ট দিয়ে। এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই নাইট্রাস অ্যাসিড টেস্ট। বুঝছো? হিন্সবার্গ টেস্ট আমাদের পড়তে হবে না, হিন্সবার্গ টেস্ট আমাদের ভার্সিটি পরীক্ষাতে আসবে না। বুঝছো? এটা আসবে না, এটা আমাদের পড়ারও দরকার নাই। আমরা কি শিখবো? আমরা শিখবো এখান থেকে HNO2 নাইট্রাস অ্যাসিড টেস্ট আমরা শিখবো। হিন্সবার্গ টেস্ট আমরা শিখবো না, দরকার নেই। তুমি জাস্ট মনে রাখবা এই জিনিসটা যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন পার্থক্য করা যায় কোন বিক্রিয়া দিয়ে? এটা দিয়েও যে করা যায়, এটা দিয়েও করা যায়। এর মধ্যে আমরা শিখবো এটা, বাট তোমাকে এটা দিয়েও যে করা যায় এটা মনে রাখতে হবে। কারণ তোমার পরীক্ষায় বলতে পারে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন পরীক্ষা করে নিচের কোন মানে শনাক্তকরণ বা পার্থক্যকরণে নিচের কোন টেস্টটি ব্যবহার করা হয়। বুঝছো? এইভাবে আসবে। কোন টেস্টটি ব্যবহার করা হয়? হিন্সবার্গ টেস্ট ব্যবহার করা হয়, নাইট্রাস অ্যাসিড টেস্ট ব্যবহার করা হয়। বাট তোমার এই বিক্রিয়া পড়ার দরকার নেই। যেগুলোতে স্টার মার্ক মারতেছি কেবল আমরা এই বিক্রিয়াগুলো পড়লেই হবে। ওকে, তারপর হচ্ছে আমাদের অ্যানিলিনের বিক্রিয়া, সেটা হচ্ছে বাক্সে প্রতিস্থাপন, বাক্সের বাইরে প্রতিস্থাপন। খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। অ্যানিলিনের জারণ বিক্রিয়া, এটাও আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, এটা আমাদের পড়তে হবে না। তাহলে আমি দেখো আলটিমেটলি আসলে অ্যামিন থেকে আমাদের আসলে এই তিনটা বিক্রিয়াই পড়তে হবে। মেইনলি কিন্তু এই তিনটা বিক্রিয়াই পড়া লাগবে। বুঝছো? অ্যামিন থেকে আমাদের এই তিনটা বিক্রিয়া আর এই অ্যানিলিনের বিক্রিয়া, এই কয়েকটা জিনিস আমরা কেবল পড়বো। তাইলেই আমাদের হবে, বাকি বিক্রিয়াগুলো আমাদের পড়া লাগবে না, বাকি বিক্রিয়াগুলো আমাদের দরকার নেই। তো চলো আমরা তাহলে শুরু করি আমাদের অ্যামিনের বিক্রিয়া। আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে অ্যামিন শনাক্তকরণে কার্বিল অ্যামিন টেস্ট। অ্যামিন কি দিয়ে শনাক্ত করা হয়? কার্বিল অ্যামিন টেস্ট দিয়ে শনাক্ত করা। এখন ভাই কার্বিল অ্যামিন টেস্ট জিনিসটা কি? দেখো, আমরা একটা কি নিব? আমরা একটা অ্যামিন নিব। আর যেহেতু অ্যামিন শনাক্তকরণ, তাহলে অবশ্যই আমার এখানে কি নেওয়া লাগবে? একটা অ্যামিন নেওয়া লাগবে। হ্যাঁ, অ্যামিন। ধরো আমি এইখানে আমাদের একটা অ্যানিলিন নিলাম বা যে কোনো একটা অ্যামিন নিবা। প্রায় 1 ডিগ্রি অ্যামিনও হইতে পারে, অ্যানিলিনও হইতে পারে। তো এর সাথে আমরা কি করবো জানো? আমরা হচ্ছে এখানে ক্লোরোফর্ম দিব, CH3, ক্লোরোফর্ম দিব। তো এই টেস্টটা কেন এত বেশি ইম্পর্টেন্ট? কারণ এটা দিয়ে অ্যামিন শনাক্তকরণ করা যায়, এটা দিয়ে ক্লোরোফর্ম শনাক্তকরণ করা যায়। বুঝছো? অ্যামিন শনাক্ত করা যায়, আবার ক্লোরোফর্ম শনাক্তকরণ করা যায়। এই জন্য এই বিক্রিয়াটা এত বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা দিয়ে কি করে? এই বিক্রিয়া দিয়ে দিয়ে ক্লোরোফর্ম শনাক্ত করে। এটা দিয়ে আমাদের ক্লোরোফর্ম, এটা হচ্ছে ক্লোরোফর্ম ও ও শনাক্ত করে। তো যেহেতু এটা দিয়ে আমাদের ক্লোরোফর্ম শনাক্তকরণ করা হয়, তো যেহেতু তুমি ক্লোরোফর্ম শনাক্ত করো, আবার অ্যামিনো শনাক্ত করো, তাই এই বিক্রিয়াটা সুপার ডুপার ইম্পর্টেন্ট বিক্রিয়া। এর সাথে আমরা কি করব ভাইয়া? এর সাথে আমরা একটা ক্ষার দিব। সেটা হইতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড, হইতে পারে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এনি কাইন্ড অফ একটা ক্ষার দিব। এবং এটাকে আমরা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই জিনিসটাকে আমরা উত্তপ্ত করব। উত্তপ্ত করলে এখানে কি পাওয়া যায় জানো? এখানে হচ্ছে আমাদের এই যে ফিনাইল
আইসোসায়ানাইডের, ফিনাইল আইসোসায়ানাইড মানে হচ্ছে এনসি, এটা কি আমরা বলি কার্বিলেমিন। এই যে ফিনাইল আইসোসায়ানাইড, এই ফিনাইল আইসোসায়ানাইডের তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। এটার কি পাওয়া যায় বলতো ভাইয়ারা? এটা হচ্ছে আমাদের তীব্র দুর্গন্ধ পাওয়া যায়, এই ফিনাইল আইসোসায়ানাইডের তীব্র দুর্গন্ধ। এটা কি আমরা বলি কার্বিলামিন, বুঝছো? এটার কি পাওয়া যায়? এটার তীব্র দুর্গন্ধ পাওয়া যায়, তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। এটার এই তীব্র দুর্গন্ধ থেকে আমরা বুঝতে পারি এখানে আমাদের কি আছে ভাই? এখানে আমাদের অ্যানিলিন আছে, এই জায়গাতে আমাদের অ্যানিলিন আছে, বুঝছো? তাহলে এই বিক্রিয়া দিয়ে আমরা কি করি? আমরা হচ্ছে আমাদের অ্যানিলিন শনাক্ত করি, আমরা হচ্ছে আমাদের ভাইয়া অ্যামিন শনাক্ত করি। এই বিক্রিয়া দিয়ে আবার আমরা কি করি? এই বিক্রিয়া দিয়ে আমরা আবার হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিনও শনাক্ত করি। তাহলে বুঝতেই পারতেছো, একটা বিক্রিয়া দিয়ে অ্যানিলিন শনাক্ত করে, এই বিক্রিয়া দিয়ে ক্লোরোফর্ম শনাক্ত করে। দ্যাটস এই বিক্রিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। কার তীব্র দুর্গন্ধ পাওয়া যায়? ফিনাইল আইসোসায়ানাইডের তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। বাকি বাই প্রোডাক্ট লেখার দরকার নাই, বাই প্রোডাক্ট আমাদের লাগে না। ঠিক সিমিলারলি সেম বিক্রিয়াটাই আমি চাইলে এখানে আর এনসি দিয়েও করতে পারি, আর মানে অ্যামিন দিয়েও করতে পারি। এটা আমাদের একটা 1 ডিগ্রি অ্যামিন, এরকম একটা 1 ডিগ্রি মানে প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, তুমি যদি এখানে ক্লোরোফর্ম দাও, ক্লোরোফর্ম দিবা, আর এখানে কি দিবা? একটা ক্ষার দিবা, সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা। কত তাপমাত্রা ভাইয়া? এই 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি দাও, তাহলে এখান থেকে আমরা কি পাবো? দেখো আর এন সি, মানে এন এর জায়গায় সি এসে যুক্ত হবে, এমনি এন এর পাশে সি এসে যুক্ত হবে, আর এন সি। এই আর এন সির কি পাওয়া যায় ভাইয়া? আর এন সির আমাদের তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। এটার হচ্ছে আমাদের তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। এই তীব্র দুর্গন্ধ দেখে আমরা বুঝতে পারি এখানে আমাদের কি আছে? অ্যামিন আছে। তীব্র দুর্গন্ধ দেখে আমরা বুঝি এখানে আমাদের কি আছে? অ্যামিন আছে। তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়া দিয়ে তাহলে আমরা কি কি জিনিস শনাক্তকরণ করতে পারি দেখো তো ভাইয়ারা? এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের অ্যানিলিন শনাক্তকরণ করতে পারি, অ্যানিলিন শনাক্তকরণ করতে পারি, অ্যানিলিন, অ্যানিলিন লিন শনাক্তকরণ করা যায়। ওকে, শনাক্তকরণ। তারপর আমাদের হচ্ছে এই যে প্রাইমারি অ্যামিন, এটা আমাদের কয় ডিগ্রি অ্যামিন? এটা আমাদের একটা দেখো নাইট্রোজেনের সাথে একটা আর আছে, সো এটা হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি অ্যামিন, তাই না? 1 ডিগ্রি অ্যামিন। তা আমরা কি করতে পারি? অ্যানিলিন শনাক্তকরণ করতে পারি। তারপর আমরা হচ্ছে এখান থেকে আমাদের প্রাইমারি অ্যামিন, প্রাইমারি প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন মানে 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ। তারপর হচ্ছে ক্লোরোফর্ম শনাক্তকরণ, মানে 3টা জিনিসকে শনাক্তকরণ করা যায়। ক্লোরোফর্ম শনাক্তকরণ। এই জন্য এই বিক্রিয়াটা আসলে এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা, তারপর হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণ, যেটাকে আমরা বলি ডায়াজোটাইজেশন বিক্রিয়া। ওকে, এখন তুমি দেখো এই বিক্রিয়াটা দিয়ে, এই যে কার্বিলামিন টেস্ট দিয়ে তুমি যখন অ্যারোমেটিক অ্যামিন মানে অ্যানিলিন দিচ্ছ, তখনও তুমি তীব্র দুর্গন্ধ পাচ্ছ। আবার তুমি যখন 1 ডিগ্রি মানে প্রাইমারি অ্যামিন দিচ্ছ, তখনও তুমি তীব্র দুর্গন্ধ পাচ্ছ, বুঝছো? মানে আমি প্রাইমারি অ্যামিন দিলেও তীব্র দুর্গন্ধ পাই, মানে আমি অ্যালিফেটিক অ্যামিন দিলেও তীব্র দুর্গন্ধ পাই, অ্যারোমেটিক অ্যামিন দিলেও তীব্র দুর্গন্ধ পাই। তো দুইটা দিয়ে আমি শনাক্ত করতে পারি এখানে আমাদের অ্যামিন আছে। এখন সেটা কি অ্যালিফেটিক নাকি অ্যারোমেটিক, কোনটা আছে? এটা আছে না এটা আছে? এটা তুমি কেমনে বুঝবা? এটা বোঝার জন্যই আমরা কি করি ভাইয়া? এটা বোঝার জন্য আমরা হচ্ছে আমাদের এই ডায়াজোটাইজেশন বিক্রিয়া দেই, বা অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণের ডায়াজোটাইজেশন বিক্রিয়া। তো আমাদের এই বিখ্যাত ডায়াজোটাইজেশন বিক্রিয়াটা কি দেখো, আমি যদি এইখানে আমাদের একটা অ্যালিফেটিক অ্যামিন নেই, মানে RnH2 অ্যালিফেটিক অ্যামিন নিলাম, সেই অ্যালিফেটিক অ্যামিনের মধ্যে, বুঝছো? আমি এখানে কি করলাম? একটা অ্যালিফেটিক অ্যামিন নিলাম, আমাদের একটা অ্যালিফেটিক অ্যামিন মনে করা হয় যে RnH2 নিলাম। তো এই RnH2 এর মধ্যে আমরা কি করব? আমরা হচ্ছে ONO বিক্রিয়া দিব। ONO, ONO, ONO কি জানো? ONO মানে হচ্ছে HNO2, ONO মানে হচ্ছে HNO2। এখন HNO2 খুবই আনস্টেবল একটা পদার্থ। এই ONO কি বলতো? এটা মানে হচ্ছে আমাদের HNO2। ONO মানে হচ্ছে HNO2। এখন HNO2 খুবই আনস্টেবল, এটা খুবই আনস্টেবল। তো এটা আনস্টেবল হওয়ার কারণে একে পাত্রের মধ্যে ইনস্ট্যান্ট বানায় নিতে হয়। একে পাত্রের মধ্যে ইনস্ট্যান্ট বানায় নিতে হয়। আর এই ইনস্ট্যান্ট পাত্রের মধ্যে একে বানায় নেওয়ার জন্য আমরা কি করি? NaNO2 আর HCl যোগ করি। এই NaNO2 আর HCl মিলে বিক্রিয়া করে HNO2 উৎপন্ন করে, যেটাকে আমরা বলি ONO। HNO2 কে আমরা কি বলি? ONO বলি, ONO, বুঝছো? এই ONO যখন তুমি দিবা, ONO দিলে কি হয় জানো? ONO দিলে যেটা হয়, এরা বিক্রিয়া করে, এরা এখানে বিক্রিয়া করে কি করে? এরা এখানে বিক্রিয়া করে আর
N2Cl উৎপন্ন করে, আর N2Cl ডায়াজোনিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন করে। ডায়াজোনিয়াম ক্লোরাইড আর কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে, HOH, পানি উৎপন্ন করে। তাহলে আমি যখন একটা অ্যালিফেটিক অ্যামিন দিচ্ছি, সেই অ্যালিফেটিক অ্যামিনটা অণুর সাথে বিক্রিয়া করে এই ডায়াজোনিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন করতেছে। বুঝছো? ডায়াজোনিয়াম ক্লোরাইড কি উৎপন্ন করতেছে? পানি উৎপন্ন করতেছে। এখন মনে রাখবা, ডায়াজোনিয়াম ক্লোরাইড একটু পরে তোমাদের পড়াবো, এটার নাম হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই ডায়াজোনিয়াম ক্লোরাইড খুবই বদমাইশ। এখানে যে নাইট্রোজেন দেখো N2 আছে না, এই N2-র ধান্দাই হচ্ছে এনতে খালি অ্যালকাইল মূলক এই আর এর ইলেকট্রন মাইরা বাইরে হয়ে যাওয়া। N2-র ধান্দাই হচ্ছে এনতে বাইরে হয়ে যাওয়া, নাইট্রোজেন আকারে বের হয়ে যাওয়া। এই N2-র ধান্দাই হচ্ছে কেমনে কেবল নাইট্রোজেন আকারে বের হয়ে যাইতে পারে। তো এই N2 কি করে? এই বান্দা কি করে দেখো, এই বান্দা এইখান থেকে এই বান্দা নাইট্রোজেন আকারে বের হয়ে যায়। তো এ ইনস্ট্যান্ট, মানে তুমি কারোর জন্য অপেক্ষাই করে না, মানে নিজে নিজেই এনতে বাইরে হয়ে চলে যাবে। সে কি করবে? এই যে N2 আছে, এই N2 এখানে সবার আগে নাইট্রোজেন আকারে বের হয়ে চলে যাবে, মানে N2 সবার আগে নাইট্রোজেন আকারে বের হয়ে চলে যাবে। বুঝছো? আর এখানকার যে হাইড্রোজেন আছে, এটা ক্লোরিনের সাথে মিলে HCl তৈরি করবে। ওকে, আর দেখো তো বাকি আছে কি? দেখো নাইট্রোজেন বের হয়ে গেছে, হাইড্রোজেন ক্লোরিনের সাথে চলে গেছে, আর এখানকার অ্যালকাইল মূলক এখানকার OH এর সাথে মিলে ROH অর্থাৎ অ্যালকোহল তৈরি করতেছে। তাহলে তুমি কি পাচ্ছ? তুমি মেইনলি পাচ্ছ, এখানে দেখো, তুমি এখানে দেখো পাচ্ছ অ্যালকোহল, অ্যালকোহল পাচ্ছ, আর এইখানে তুমি নাইট্রোজেন গ্যাস পাচ্ছ। এই যে নাইট্রোজেন গ্যাস, এই নাইট্রোজেন গ্যাসের কি পাওয়া যায়? এটা যেহেতু গ্যাস, যে কোনো কিছু গ্যাস তৈরি করলে তার কি পাওয়া যায়? আমরা জানি কি পাওয়া যায় ভাইয়ারা? বুদবুদ বুদবুদ পাওয়া যায়। আর কি পাওয়া যায়? বুদবুদ পাওয়া যায়, বুদবুদ পাওয়া যায়। তাহলে দেখো ফার্স্টে কি তৈরি করছিল? ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করছিল। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। N2Cl কে আমরা বলি ডায়াজোনিয়াম, ডায়াজোনিয়াম, ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করে, ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। বুঝছো? তাহলে এই ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো এবং সেটার সাথে সাথে আবার ভেঙে যায়। ভেঙে কি করে? নাইট্রোজেনের বুদবুদের অ্যালকোহল তৈরি করে। কারণ নাইট্রোজেনের ধান্দাই খারাপ, ধান্দাই খারাপ। তুমি যদি এই সেম জায়গায় ধরো, এখানে তুমি আরের জায়গায় কি দিলা? এই আরের জায়গায় তুমি এখন বাক্স দিলা। তো তোমাদেরকে বলছি ভাইয়া, ওয়ান্স আ বাক্স অলওয়েজ আ বাক্স, মানে বাক্স দেখে কোনোদিন প্যারা খাবা না, বাক্স দেখে প্যারা খাবা না। ওকে, নর্মালি যেই বিক্রি হয় এখানে একই বিক্রি হবে। তাহলে এখানে আমি বাক্স N2 দিলাম, NH2 দিলাম। এবার এর মধ্যে আমি কি দিলাম? এর মধ্যে আমি হচ্ছে দেখো ওই ও নোর বিক্রিয়া দিলাম, ও নো। এন্ড ও নো, ও নো, এই যে ও নো জানি ভাইয়া কি হয়? অণু জানি কিভাবে তৈরি হয়? এটা আনস্টেবল দেখে পাত্রের মধ্যে NaNO2 আর HCl দিয়ে তৈরি করা হয়। তো যদি দাও তাহলে এখানেও কি হবে? বা এখানে কি তৈরি হয়েছে? Rn2Cl। এখানেও কি হবে? এখানেও সেম সেম জিনিসটাই তৈরি হবে। এখানে তৈরি হবে বাক্স N2Cl। কি তৈরি হবে বলো তো ভাইরা? বাক্স, বাক্স N2, N2Cl, বাক্স N2Cl, আর তৈরি হবে হচ্ছে HOH। তো তোমরা জানো যে ভাইয়া, এই যে দেখো, তোমরা সবাই জানো যে N2-র ধান্দাই হচ্ছে খালি কেমনে আনতে বাইরে হয়ে যাবে। N2-র ধান্দাই হচ্ছে কেমনে এই জায়গা থেকে বের হয়ে চলে যাবে, মানে হে খালি ধান্দায় থাকে যে কেমনে নি খালি কেবল আনতে বাইরে হয়ে যায় N2। তো N2 সবার আগে নাইট্রোজেন আকারে বের হয়ে চলে যাবে, নাইট্রোজেন আকারে বের হয়ে চলে যাবে, এখান থেকে নাইট্রোজেন আকারে বের হয়ে চলে যাবে, এটা গ্যাস আকারে বের হয়ে যাবে। আর এখানকার হাইড্রোজেন এখানকার ক্লোরিন নিয়ে তৈরি করবে হচ্ছে HCl। আর এখানে থাকতেছে কি? দেখো নাইট্রোজেন চলে গেছে, হাইড্রোজেন ক্লোরিনের সাথে চলে গেছে, তাহলে এখানে বাক্সের সাথে OH, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এই জায়গায় হচ্ছে ফেনল, পাচ্ছি হচ্ছে ফেনল। বুঝছো? আমরা এই জায়গায় কি পাবো? এখানে আমরা হচ্ছে ফেনল পাবো, ফেনল পাবো। আর কি পাবো? নাইট্রোজেনের আবারও আগের মতো নাইট্রোজেনের বুদবুদ পাবো। তাহলে ফেনল পাচ্ছি আর নাইট্রোজেনের বুদবুদ পাচ্ছি। ওকে, তাহলে যে ডায়াজোনিয়াম ক্লোরাইডটা তৈরি হচ্ছে, এই ডায়াজোনিয়াম ক্লোরাইডটা আমার এখানে যে ভাইয়া দেখো, এখানে যে আমাদের যে আবারও দেখো খেয়াল করো, ডায়াজোনিয়াম ক্লোরাইডটা তৈরি হচ্ছে। এই ডায়াজোনিয়াম ক্লোরাইডটা তুমি খেয়াল করো, এটা কিন্তু স্টেবল নাই, এ কিন্তু ভেঙে যাচ্ছে, তাই না? এ কিন্তু আবার ভেঙে যাচ্ছে, ডায়াজোনিয়াম ক্লোরাইডটা ভেঙে আবার হচ্ছে অ্যালকোহল মানে ফেনল তৈরি করতেছে। মানে এই জায়গায় নাইট্রোজেন বুদবুদ আকারে বের হয়ে যায়, হাইড্রোজেন ক্লোরাইডের সাথে চলে যায়, এখানে এসে OH যুক্ত হয়, আমরা ফেনল পাচ্ছি। এই সেম বিক্রিয়াটাই, এই সেম বিক্রিয়াটাই, এই সেম জিনিসটাই তুমি করবা এই অ্যানিলিনের সাথে। খেয়াল করো, এই আবারও তুমি এখানে অ্যানিলিন নিলা, অ্যানিলিন নিলা, এইখানে তুমি হচ্ছে ওনোরই বিক্রিয়া দিলা, অ্যানিলিন নিলা, আবার কার বিক্রিয়া দিলা? ওনোর বিক্রিয়া দিলা। এই ওনোর তুমি যদি ভাইয়া বিক্রিয়া দাও,
কার উপস্থিতিতে জানি ভাইয়া বিক্রিয়াটা দিছো তুমি? কেন দিছো? Na NO2 আর HCl এর উপস্থিতিতে। কেন? এটা ইনস্ট্যান্ট তৈরি করার জন্য। NaNO2 আর হচ্ছে HCl দিলাম। দিয়ে এবার যদি তুমি এর টেম্পারেচার তাপমাত্রাটাকে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখো। এই টেম্পারেচারটাকে যদি তুমি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখো, রেখে সেম বিক্রিয়াটাই দিলা, আগে কিন্তু দেখো এখানে কোনো টেম্পারেচার দেওয়া নাই, কোনো টেম্পারেচার দেওয়া নাই, দ্যাট মিনস এটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া হচ্ছে। আমি এখানে কোনো টেম্পারেচার দেই নাই, তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে তোমার কক্ষ তাপমাত্রায়, বুঝছো? মানে নর্মাল তাপমাত্রায়। আর এখন তুমি কি করছো, এটাকে 0 থেকে 5 ডিগ্রিতে দিয়ে দিছো। এই তুমি যখন একে 0 থেকে 5 ডিগ্রিতে দিয়ে দিবা, তখন এই জায়গায় আমরা কি পাবো জানো? এই জায়গায় আমরা পাবো হচ্ছে আমাদের বাক্স, ওই আগের মতোই ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl, আর হচ্ছে এখানে আমাদের পানি উৎপন্ন হবে। এবং এইবার আর ফার্দার বিক্রিয়াটা সামনের দিকে আগাবে না। এবার আর বিক্রিয়াটা সামনের দিকে ফার্দার আর আগাবে না। এই বিক্রিয়াটা এইখানে এখন কি হয়ে যাবে? ফিক্সড হয়ে যাবে। এই বিক্রিয়া সামনের দিকে যাচ্ছে না। এই যে বিক্রিয়াটা আর সামনের দিকে তোমার যাচ্ছে না, খেয়াল করো, এই যে বিক্রিয়াটা তোমার কই যাচ্ছে না, আর এই বিক্রিয়াটা আমাদের সামনে মুভ করতেছে না। কেন করতেছে না? বিকজ আমি টেম্পারেচারটাকে কি করছি? কন্ট্রোল করে ফেলছি, টেম্পারেচারটা কমাই দিছি। এই টেম্পারেচারটা কমায় দেওয়ার কারণে ভাইয়া, এই টেম্পারেচারটা কমায় দেওয়ার কারণেই এই বিক্রিয়াটা আর সামনের দিকে যায় না, আগায় না। এই বিক্রিয়া আর সামনের দিকে আগায় না, বিক্রিয়াটা এখানে স্টপ হয়ে যায়। অর্থাৎ তুমি এখান থেকে কি পাও? অর্থাৎ তুমি এখান থেকে হচ্ছে ভাইয়া ডায়াজোনিয়াম ক্লোরাইড পাও। তুমি এখান থেকে কি পাও? তুমি এইখান থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড পাচ্ছ। কত তাপমাত্রায়? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দেখো এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, আর কিছু উৎপন্ন হচ্ছে না। এবার সামনের দিকে আগাচ্ছে না। কেন? কারণ টেম্পারেচার 0 থেকে 5। এই টেম্পারেচারটা কক্ষ তাপমাত্রায় যদি করতে এই সেম বিক্রিয়াটা, তুমি পাইতো ফেনল আর নাইট্রোজেন। তুমি কক্ষ তাপমাত্রায় করো, ফেনল আর নাইট্রোজেন। দেখো অ্যালিফেটিকের ক্ষেত্রে যত তাপমাত্রাই করো না কেন, এটা 0 থেকে 5-এ দাও, যাই দাও, এইটা ভাঙবেই। কারণ এই বন্ধনটা দুর্বল। তোমরা জানো বাক্সর সাথে কোনো কিছুর বন্ধন, এই বন্ধনটা হচ্ছে স্ট্রং বন্ড। বাক্সর সাথে কোনো কিছুর বন্ধন, এটা হচ্ছে একটা স্ট্রং বন্ড। আর এই বন্ধনটা হচ্ছে উইক বন্ড। দ্যাটস ওয়াই টেম্পারেচার কক্ষ তাপমাত্রা দেই আর 0 থেকে 5 ডিগ্রি দেই, অ্যালিফেটিক ডায়াজোনিয়াম ক্লোরাইড সবসময় ভেঙে যায়। আর যখন তুমি কক্ষ তাপমাত্রায় দিবা, তখন অ্যারোমেটিকও ভেঙে যায়, কারণ নাইট্রোজেন তো খারাপ। কিন্তু 0 থেকে 5-এ দিলে আর ভাঙতে পারে না, আর ভাঙতে পারে না। তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াতে আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড পাই। এখানেও ডায়াজোনিয়াম ক্লোরাইড পাইছি, বাট এটা ভেঙে গেছে, ভেঙে যাবে, কক্ষ তাপমাত্রা ভেঙে যাবে। আর যখনই আমরা 0 থেকে 5-এর মধ্যে দিব, তখন আর ভাঙতে পারবে না, ভাঙবে না। এই বিক্রিয়াটাকেই আমরা কি বলি ভাইয়া? এটা কি আমরা বলি? আমাদের সেই বিখ্যাত ডায়াজোটাইজেশন বিক্রিয়া। এটা কি বলা হয়? ডায়াজো টাইজেশন, ডায়াজোটাইজেশন বিক্রিয়া বা ডায়াজোকরণ বিক্রিয়া, বাংলায় বলে ডায়াজোকরণ বিক্রিয়া। বলো, ডায়াজোকরণ বিক্রিয়া কত তাপমাত্রায় করা হয়? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করা হয়। এবং তুমি বলো এই বিক্রিয়া অ্যালিফেটিক দিলে কি হবে, প্রাইমারি অ্যামিন দিলে কি হবে? প্রাইমারি অ্যামিন দিলে আমাদের নাইট্রোজেনের বুদবুদ পাওয়া যাবে। মানে অ্যালিফেটিক অ্যামিন দিলে নাইট্রোজেনের বুদবুদ পাওয়া যাবে। আমি অ্যারোমেটিক অ্যামিন দেই, তাহলে ডায়াজোনিয়াম লবণ পাওয়া যাবে। কত তাপমাত্রায় বিক্রিয়াটা করাইলে? 0 থেকে 5 ডিগ্রি। এটা দিয়ে আমরা কি করতে পারি? আমরা আমাদের অ্যারোমেটিক অ্যামিন এবং অ্যালিফেটিক অ্যামিন পার্থক্য করতে পারি। খুবই ইম্পর্টেন্ট দুইটা বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়া থেকে তুমি শিওর থাকো, দুইটা বিক্রিয়া থেকে তুমি একদম 100% তুমি শিওর থাকো, এই দুইটা বিক্রিয়া থেকে ঢাকা ভার্সিটিতে তোমার একটা প্রশ্ন আসবেই, আসবে। তুমি 1 মার্ক নিশ্চিত করে ফেললা। এই দুইটা বিক্রিয়া করছো, তার মানে তোমার 1 মার্ক নিশ্চিত হয়ে গেছে। তুমি পাবাই এখান থেকে একটা কোশ্চেন। ওকে, তাহলে আমরা দেখো কিভাবে অ্যামিন শনাক্ত করে সেটাও আমরা দেখে নিলাম কার্বিল অ্যামিন বিক্রিয়া দিয়ে, এবং একই সাথে অ্যালিফেটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিন কিভাবে পার্থক্য করে সেটাও দেখে নিলাম। ওকে, এবার আসো এখন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন কিভাবে পার্থক্য করে। তো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন পার্থক্য করার জন্য আমাদের দুইটা টেস্ট আছে। একটাকে বলা হয় হচ্ছে ভাইয়া HNO2 টেস্ট, আর একটা হচ্ছে আমাদের হিন্সবার্গ টেস্ট। এই হিন্সবার্গ টেস্ট আমার কি পড়ার দরকার নাই, এটা নো নিড, পড়ার দরকার নাই। ওকে, হিন্সবার্গ টেস্ট আমাদের পড়ার কোনো দরকার নাই, হিন্সবার্গ টেস্ট আমার পড়ার কোনো দরকার নাই। ওকে, তুমি খালি এইটা মনে রাখবা, এই হিন্সবার্গ টেস্ট কি দিয়ে করা হয়। হিন্সবার্গ টেস্ট করা হয় এই যৌগটা দিয়ে, বেনজিন বাক্স SO2Cl, বাক্স SO2Cl, বেনজিল থায়োনিল ক্লোরাইড, বাক্স SO2Cl দিয়ে হিন্সবার্গ টেস্ট করা হয়।
যদি বলে হিমসবার্গ টেস্ট কি দিয়ে করে, বা হিমসবার্গ টেস্ট করে হচ্ছে বাক্স SO2Cl দিয়ে। এই যৌগটা দিয়ে হিমসবার্গ টেস্ট করা হয়। হিমসবার্গ টেস্ট কি সেটা তোমার পড়ার দরকার নেই। যদি তোমার পরীক্ষায় বিক্রিয়াগুলো আসবে না, এই বিক্রিয়া আসবে না, তো পরীক্ষায় কি আসবে? আসবে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির নিচে কোন বিক্রিয়া দিয়ে পার্থক্য করে হিমসবার্গ টেস্ট দিয়ে, বা কোন বিক্রিয়ক দিয়ে বা কোন বিকারক দিয়ে পার্থক্য করে ওই বাক্স SO2Cl দিয়ে। তোমার কি আসার দরকার নেই, তোমার পরীক্ষায় ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, পরীক্ষা ইম্পর্টেন্ট হচ্ছে এইটা বেশি ইম্পর্টেন্ট। ওকে। এবং মজার ব্যাপার হচ্ছে এইটারও বিক্রিয়া ইম্পর্টেন্ট না, বিক্রিয়া ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কে কি করে। ঠিক আছে, তা আমি যদি একটা প্রাইমারি এমিন নেই, সাপোজ মনে করো আমি একটা 1 ডিগ্রি এমিন নিলাম, প্রাইমারি অ্যামিন মানে 1 ডিগ্রি অ্যামিন। তা আমি এখানে আমাদের একটা 1 ডিগ্রি অ্যামিন নিলাম RnH2, এর সাথে HNO2 এর বিক্রিয়া। তো তোমরা সবাই জানো, বলবা তোমরা সবাই জানো যে HNO2 আমাদের কি, বলো তোমরা বলো HNO2 আমাদের কি? আমরা সবাই জানি HNO2 হচ্ছে আমাদের অহন। HNO2 মানে কি বলো তো? HNO2 টেস্ট মানে হচ্ছে অহনো টেস্ট। ও নো টেস্ট। এখন এই যে অহনো বা HNO2, এটা এটা যেন আনস্টেবল, আমরা পড়ে আসছি। এটা আনস্টেবল দেখে একে কি করতে হয়, একে বানায় নিতে হয় ইনস্ট্যান্ট। কি দিয়ে ইনস্ট্যান্ট বানায় নিতে হয়? NaNO2 আর হচ্ছে HCl দিয়ে একে বানায় নিতে হয়, বুঝছো? NaNO2 আর HCl দিয়ে আমাকে একে বানায় নিতে হবে। তো আমি NaNO2 এবং HCl দিয়ে কেন বানাই? কারণ যৌগটা হচ্ছে আমাদের আনস্টেবল। এই যৌগটা হচ্ছে আমাদের আনস্টেবল একটা যৌগ। সো আনস্টেবল হওয়ার কারণে একে আমাকে বানায় নিতে হবে। স্পেশালি নিউ এর সাথে বিক্রিয়া করলে কি হয় এটা তুমি অলরেডি দেখে ফেলছো। দেখো তো, মাত্র পরে আসছো না যে 1 ডিগ্রি অ্যামিন এর সাথে বিক্রিয়া করলে কি হয়? ফার্স্টে ডাইজোনিয়াম ক্লোরাইড বানায়, তারপর আমরা উৎপাদে কি পাই? আমরা পাই হচ্ছে অ্যালকোহল ROH, আর আমরা পাই হচ্ছে নাইট্রোজেনের বুদবুদ, আর আমরা পাই হচ্ছে HCl। তুমি মাত্র দেখছো তুমি কি পাবা? এটা কি পাবা? এর বুদবুদ পাবা, বুদবুদ। এই যে একটু আগে বুদবুদ তোমাদের দেখায় আসলাম। প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন দিলে তুমি এখানে কি পাচ্ছ? নাইট্রোজেনের বুদবুদ পাচ্ছ, তাই না? তুমি যদি এইটার সাথে বিক্রিয়া দাও, তুমি কক্ষ তাপমাত্রায় দাও আর 5 ডিগ্রিতে দাও, যেই তাপমাত্রাতেই দাও, এটা সবসময় ডায়োজোনিয়াম ক্লোরাইড বানাবে, ওটা ভাঙা ফেলাবে, পরে অ্যালকোহল আর নাইট্রোজেনের বুদবুদ পাওয়া যায়। মাত্র দেখে আসছি আমরা। আমি যদি এখানে 1 ডিগ্রি অ্যামিন না দিয়ে আমি যদি এখানে একটা 2 ডিগ্রি অ্যামিন দিতাম, 2 ডিগ্রি অ্যামিন কেমন? R2NH, মানে নাইট্রোজেনের সাথে যদি দুইটা অ্যালকাইল মূলক থাকে সেটাকে বলে আমরা 2 ডিগ্রি অ্যামিন। তো সেই 2 ডিগ্রি অ্যামিনের সাথে তুমি যদি এখন ভাইয়া এই ওহনোর বিক্রিয়া দাও, তাহলে কি পাওয়া যায়? এটার বিক্রিয়া দিলে কি পাওয়া যায় জানো? ওহনোর বিক্রিয়া দিবা। সেই এটার সাথে কার বিক্রিয়া দিবা? এটার সাথে ভাইয়া তুমি হচ্ছে আমাদের ওহনোর বিক্রিয়া দিবা, ওহনো। ওকে, আমরা এটার বিক্রিয়া দিব। এই বিক্রিয়াটা যখন তুমি এটার সাথে দিবা, তখন কি হবে জানো? এখানকার H আর এখানকার OH পানি আকারে বের হয়ে যাবে, বুঝছো? এই জায়গার H আর OH, এই যে এখান থেকে H আর এখান থেকে OH, এরা পানি আকারে সুন্দর মতো করে এখান থেকে বের হয়ে যায়। বের হয়ে গেলে এখানে কি থাকে? এখানে কি থাকে দেখো তো, কি থাকে? এখানে থাকে আমাদের R2N, ওকে, আর এখানে কি থাকে? NO। কি থাকে? NO। এই যে যৌগটা আমরা পাই, আর এখানে আমরা কি পাই? বাই প্রোডাক্ট হিসেবে আমরা পাই হচ্ছে পানি। এটার তৈলাক্ত স্তর তৈরি হয়। এটার কি তৈরি হয় বলো তো ভাইয়ারা? এটার হচ্ছে তৈলাক্ত স্তর। এর তৈলাক্ত স্তর পাওয়া যায়। ওকে, তৈলাক্ত স্তর। তাহলে 2 ডিগ্রির সাথে কি তৈরি করে? তৈলাক্ত স্তর তৈরি করে। ওকে, 2 ডিগ্রির সাথে তৈরি করে তৈলাক্ত স্তর। 1 ডিগ্রিতে কি তৈরি করে? নাইট্রোজেনের বুদবুদ। 1 ডিগ্রিতে তৈরি করে নাইট্রোজেনের বুদবুদ, আর 2 ডিগ্রিতে তৈরি করা হচ্ছে তৈলাক্ত স্তর। আর তুমি যদি এখানে একটা 3 ডিগ্রি অ্যামিন দাও, তুমি এখানে যদি একটা 3 ডিগ্রি অ্যামিন দাও R3N, এই এর সাথে তুমি যদি ভাইয়া এই ওহনোর বিক্রিয়া দাও, এর সাথে কার বিক্রিয়া দিবা ভাইয়া? এই জিনিসের বিক্রিয়া দিবা, ওহনো। তো ওহনোর যদি ভাইয়া তুমি বিক্রিয়া দাও এর সাথে, তাহলে কি হবে? খেয়াল করো, এটার সাথে আমরা আমাদের ওহনোর বিক্রিয়া দিব। দিলে ইন দ্যাট কেস কি হয় জানো? এবার এখানে তো আর কোনো হাইড্রোজেন নাই, তা হাইড্রোজেন তো OH এর সাথে মিলে পানি বানাইতে পারছে না। তখন সে কি করে জানো? তার মধ্যে যে একটা মুক্তদের ইলেকট্রন আছে না, এই মুক্তদের ইলেকট্রনটা এখানকার হাইড্রোজেনকে দান করে। দান করে সে কি তৈরি করে দেখো? সে তৈরি করে এরকম একটা যৌগ। এই দেখো HNO2 না? দেখো এটা কি OHNO।
এটাকে তো আমি এভাবে লিখতেই পারি, এটাকে আমি এভাবে লিখতে পারি না? এটা মানে কি? এটা মানে আমাদের HNO2 না? এটা মানে কিন্তু HNO2, তাই না? OH মানে কি? এটা মানে কি? এটা মানে কি HNO2 না? এটা মানে হচ্ছে আমাদের HNO2। এখানেও দেখো এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের HNO2, তাই না? তো সে কি করে, সে তার এই মুক্ত জোড় ইলেকট্রনটা, তার যে মুক্ত জোড়ের, দেখো এখানে তো আর এবারে হাইড্রোজেন নাই, হাইড্রোজেন আছে ওই পানি বানায় ফেলছে, এখানে তো হাইড্রোজেন নাই, তো সে কি করে তার মুক্ত জোড়টা হাইড্রোজেনকে দান করে। তাহলে এখন আমরা এখানে কি পাই? আমরা এখানে পাই R3N। এই মুক্ত জোড় ইলেকট্রনটা সে হচ্ছে এইখানে হাইড্রোজেন এইচ কে দান করে, এই এই অ্যাসিডের এইচ প্লাস কে দান করে, বুঝছো? দান করে সে হচ্ছে এরকম একটা আয়ন তৈরি করে, এরকম একটা আয়ন তৈরি করে। এই আয়নটাকে আমরা বলি কোয়াটারনারি আয়ন। কোয়াটারনারি এরকম একটা আয়ন তৈরি করে। তাহলে হাইড্রোজেন চলে গেল এখানে, বাকি আছে কি NO2। তাহলে এই জায়গায় গিয়ে যুক্ত হয় আমাদের NO2, বাকি NO2। তো এটাকে বলা হয় কোয়াটারনারি লবণের স্বচ্ছ দ্রবণ। কি বলে বলো তো, কোন লবণ? নাম কি? কোয়ার্টার কোয়ার্টারনারি কোয়ার্টারনারি লবণের স্বচ্ছ দ্রবণ, স্বচ্ছ দ্রবণ তৈরি করে। তাহলে দেখো, কোয়াটারনারি লবণের স্বচ্ছ দ্রবণ কে তৈরি করে? 3 ডিগ্রি। তো তোমার এখন এই বিক্রিয়া ইম্পর্টেন্ট না, তোমার ইম্পর্টেন্ট হচ্ছে যে ভাই আমাদের যে 1 ডিগ্রি অ্যামিন আছে, এই 1 ডিগ্রি অ্যামিন তৈরি করে নাইট্রোজেনের বুদবুদ, 2 ডিগ্রি অ্যামিন তৈরি করে তৈলাক্ত স্তর, আর 3 ডিগ্রি অ্যামিন তৈরি করে কোয়াটারনারি লবণের স্বচ্ছ দ্রবণ। 1 ডিগ্রি অ্যামিন তৈরি করে বুদবুদ, 2 ডিগ্রি অ্যামিন তৈরি করে তৈলাক্ত স্তর, আর 3 ডিগ্রি অ্যামিন তৈরি করে কোয়াটারনারি লবণের স্বচ্ছ দ্রবণ। তোমার খালি এইটুক পড়া লাগবে, এই 3টা পড়া লাগবে। কে? 1 ডিগ্রি অ্যামিন কি তৈরি করে? বুদবুদ। 2 ডিগ্রি অ্যামিন কি তৈরি করে? তৈলাক্ত স্তর। 3 ডিগ্রি কোয়াটারনারি লবণের স্বচ্ছ দ্রবণ। এইটুক মনে রাখলেই হবে তোর, তোর বিক্রিয়া মনে রাখার কোনো দরকার নেই। বিক্রিয়া মনে রাখার কোনো দরকার নেই, এখানে আসলে কোনোটার ক্ষেত্রে বিক্রিয়া মনে রাখা লাগে না, বুঝছো? তোমার খালি মনে রাখতে হয় কখন কি তৈরি করে। বলো, ডায়াজোকরণ বিক্রিয়ায় কক্ষ তাপমাত্রায় কি তৈরি হয়? ফেনল। আর 0 থেকে 5 ডিগ্রিতে ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা মনে রাখতে হবে। কোন বিক্রিয়া দিয়ে তোমার হচ্ছে প্রাইমারি অ্যামিন শনাক্ত করে? কার্বিলেমিন টেস্ট দিয়ে, বুঝছো? কোন বিক্রিয়া দিয়ে ক্লোরোফর্ম শনাক্ত হয়? কার্বিলেমিন টেস্ট। তোমাকে এইটা মনে রাখা লাগবে, মানে বিক্রিয়া মনে রাখতে হবে, নট নেসেসারিলি কি দিলে কি হয় এইটা মনে রাখলেই হবে, বুঝছো? এবার আমরা দেখবো আমাদের অ্যানিলিনের বিক্রিয়া। এখন এই যে অ্যানিলিনের বিক্রিয়াগুলা, এই বিক্রিয়াগুলা খুব একটা যে বেশি হামরি ইম্পর্টেন্ট বিক্রিয়া এরকম না, আমি তোমাদের তাও দেখাই দিচ্ছি। দেখো, অ্যানিলিন হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক। অ্যানিলিন কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। তো মনে রাখবা, তোমাদেরকে সবসময় আমি বলি, বাক্সে ঢুকতে দালাল লাগে। মনে আছে কি বলছিলাম? বাক্সে ঢুকতে দালাল লাগে, বাক্সে অলওয়েজ প্লাস ঢুকে। বাক্সে ঢুকতে দালাল লাগে, বাক্সে অলওয়েজ প্লাস ঢুকে, তোমাদেরকে পড়াইছি ভাইয়া। এবং এটা কি নির্দেশক? এটা আমাদের অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক। সো এই অর্থপ্যারা নির্দেশক হওয়ায় কি হবে? অ্যানিলিনের অর্থ এবং প্যারা পজিশনে সবসময় প্রতিস্থাপন বিক্রিয়া হবে যদি দালাল থাকে। যদি দালাল থাকে তাহলে অ্যানিলিনের এই অর্থপ্যারা পজিশনে গিয়ে বিক্রিয়া হবে। তো তুমি এখানে ব্রোমিন দিছো কার্বন ডাই সালফাইড দালালের উপস্থিতিতে, তাহলে কি হবে ভাইয়া? দেখো এখন আমাদের কি হবে, এই যে আমাদের অ্যানিলিন আছে, এই অ্যানিলিন এটা তো আমাদের অ্যানিলিন, তাই না? অ্যানিলিনের অর্থ পজিশনে গিয়ে একবার ব্রোমিন ঢুকবে, আবার যেহেতু এটা অর্থপ্যারা নির্দেশক, তাই অ্যানিলিনের এই প্যারা পজিশনে গিয়ে একবার ব্রোমিন ঢুকবে, বুঝছো? এইখানে গিয়ে একবার ব্রোমিন ঢুকবে, এই প্যারা পজিশনে গিয়ে একবার ব্রোমিন ঢুকবে। দ্যাটস ইট, ফাইন, শেষ। তো তুমি যদি পানির সাথে ব্রোমিন দাও, ব্রোমিন আর পানি যদি একত্রে দাও, বুঝছো? ব্রোমিন আর পানি তুমি একত্রে দাও, তাহলে কি হবে জানো? তুমি যদি এখানে ব্রোমিন আর পানি একত্রে দাও, তাহলে এবার যেটা হবে, এই অ্যানিলিনের, এটা একটু মনে রাখবা, এই বিক্রিয়াটা অ্যানিলিনের যে 3টা পজিশন আছে, কার্বন ডাই সালফাইড দিলে একবার অর্থতে একবার প্যারাতে, আর তুমি যদি পানি সাথে দাও তাহলে কি হবে? এই 3টা পজিশনেই ব্রোমিন গিয়ে যুক্ত হবে। এখানেও ব্রোমিন, এখানেও ব্রোমিন, এখানেও ব্রোমিন, সব জায়গায় ব্রোমিন যুক্ত হবে। এবং এটাকে বলা হয় ট্রাইব্রোমো অ্যানিলিন। নাম কি? নাম হচ্ছে TBA। TBA, TBA মানে কি? TBA মানে হচ্ছে ট্রাই ব্রোমো ব্রোমো অ্যানিলিন, ট্রাইব্রোমো অ্যানিলিন, বুঝছো? এই ট্রাইব্রোমো অ্যানিলিনের কি পড়ে? অদক্ষেপ পড়ে। এটার হচ্ছে আমাদের তীর চিহ্ন নিচের দিকে দেওয়া মানে কি? এটার কি পড়ে? এটার অদক্ষেপ পড়ে। কি কালার? সাদা অদক্ষেপ। এর হচ্ছে সাদা অদক্ষেপ পাবো আমরা। এটার হচ্ছে সাদা অদক্ষেপ, টিবি এর সাদা অদক্ষেপ পাওয়া যায়। ঠিক আছে? তাহলে ভাই আপনারা কি দেখলাম? আমরা যেটা দেখলাম
যে আমি যদি ব্রোমিনের সাথে ব্রোমিন যদি কার্বন ডাইসালফাইড দিয়ে দেই তাহলে ভাই কোনো অসুবিধা নাই। ব্রোমিন কার্বন ডাইসালফাইড দিলে একবার অর্থতে একবার প্যারাতে। আর যখন ব্রোমিন আর পানি দিবা তখন ৩ জায়গাতে গিয়ে যুক্ত হবে। এটাকে বলা হয় TBA, ট্রাইব্রোমো অ্যানিলিন উৎপন্ন করে। ওকে? আচ্ছা এবার আসো। দেখো আমি কিন্তু এগুলোতে একটা তো স্টার মার্ক মারি নাই, মারছি? তার মানে এগুলো অত ইম্পোর্টেন্ট বিক্রিয়া না। অত কোনো ইম্পোর্টেন্ট বিক্রিয়া না। বুঝছো? ওকে, এবার দেখো আমি যদি অ্যানিলিনের সাথে এই অ্যালকাইল হ্যালাইড দেই এবং ডাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখো দালাল আছে, দালাল আছে, দালাল আছে না, দালাল আছে, দালাল আছে এবং এখানে কি আছে, এখানে অ্যালকাইল হ্যালাইড আছে। তো এখানে আমরা জানি এদেরকে কিভাবে ভাঙে, তোমাদেরকে ভাঙাভাঙি শিখাইছিলাম। হ্যালোজেনটা মাইনাস, অ্যালকাইল মূলকটা প্লাস। তাহলে এখন তোমরা বলো তো কি হবে, এই অ্যানিলিনের কি হবে, তোমরা সবাই বলো। আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের এখানে অ্যানিলিনের কি হবে। দেখেন ভাইয়ারা, দেখেন ভাইয়ারা, আপনারা সবাই জানেন কি জানেন, দেখেন তো আপনারা সবাই কি জানেন, যে এই যে অ্যালকাইল মূলক আছে, এই অ্যালকাইল মূলকগুলা কোথায় কোথায় গিয়ে যুক্ত হবে। এই অ্যালকাইল মূলকগুলা এই যে দেখেন অ্যানিলিন, এটা হচ্ছে আমাদের একটা অ্যানিলিন, অ্যানিলিন এর অর্থ পজিশনে বাক্স অলসকে ঢুকে প্লাস ঢুকে, অর্থ পজিশনে যাবে একটা অ্যালকাইল মূলক। আবার এটাকে আমরা বলি ফিডলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, তাই না? এই অ্যানিলিনের, এটা হচ্ছে আমাদের অ্যানিলিন, এর এই প্যারা পজিশনে যাবে একটা অ্যালকাইল মূলক, এর অর্থ পজিশনে যাবে একটা অ্যালকাইল মূলক, আর এর এই প্যারা পজিশনে যাবে একটা অ্যালকাইল মূলক। বুঝছো? অ্যানিলিনের অর্থ পজিশনে একটা অ্যালকাইল মূলক যাবে, প্যারা পজিশনে একটা অ্যালকাইল মূলক যাবে। কি ক্লিয়ার? বুঝছেন? না ভাইয়া, এই জায়গাতে একটু মার্ক করো, এই জায়গাতে মার্ক করো, মার্ক কইরা এটারে কাইটে দাও, এটারে কাইটে দাও, কাইটে দিয়ে লিখে ফেলো এই বিক্রিয়াটা হয় না। মনে রাখবা, লিখে রাখো, অ্যানিলিনের অ্যালকাইলেশন বিক্রিয়া হয় না। নোটটা লিখে রাখো কি, অ্যানিলিনের লিনের ফ্রিডলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া হয় না। অ্যানিলিনের ফ্রিডলক্রাফট অ্যালকাইলেশন হয় না। তোমরা বলতে পারো নিচের কোন যৌগটির ফ্রিডলক্রাফট অ্যালকাইলেশন হবে না, সেটা হচ্ছে অ্যানিলিন। কেন হয় না কারণটা একটু বলে দেই। দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি, এর কি হয়, অষ্টক সংকোচন হয়, এতে লুইস অ্যাসিড, এর 2টা ইলেকট্রনের ঘাটতি থাকে, তোমরা জানো। আর দেখো এখানে কি আছে, এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে। তো অ্যানিলিনের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে আর হ্যার অষ্টক সংকোচন হয়। তো হ্যাঁ গিয়া কি করে, দালাল এর ইলেকট্রন খায়া এর লগে বিক্রিয়া করে ফেলে। মানে দালাল গিয়া এর মাথায় বয়া থাকে, এর লগে যুক্ত হয়ে যায়। মানে দালালের কাম কি, দালালের কাম হচ্ছে এইখানকার প্লাসরে বাক্সের মধ্যে ঢুকানো। উল্টা দালাল নিজে গিয়ে ওর লগে বিক্রিয়া করে বয়া থাকে। বুঝছো? এই কারণে এই দালালের সাথে এই মুক্তজোড় ইলেকট্রন দিয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইড লগে সন্নিবেশ বন্ধন তৈরি করে। তার মানে দালালরা এখানে ব্যস্ত হয়ে পড়ে, মানে দালাল ওর লগে বিক্রিয়া করে ফেলে, মানে বিক্রিয়া হওয়ার কথা ওর লগে ওর, উল্টা ওর লগে ওর বিক্রিয়া না হয়ে দালালের লগে ওর বিক্রিয়া হয়ে যায়। এই কারণে এই বিক্রিয়াটা হয় না। তো মনে রাখবা অ্যানিলিনের কখনো অ্যালকাইলেশন বিক্রিয়া হয় না। ঠিক আছে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, আচ্ছা এবার আসো অ্যানিলিনের নাইট্রেশন। তো দেখো আমি যখন নাইট্রিক অ্যাসিড দিব সালফিউরিক অ্যাসিডের উপস্থিত ওর বাপের উপস্থিতিতে, তো নাইট্রিক অ্যাসিডটা জানি কি হয়ে যাব, কেমনে ভাঙবো, ওই চ্যানেল ক্ষার হয়ে যাব। মানে এটা কিন্তু অ্যাসিড, কিন্তু হ্যাঁ ক্ষারের মতো কাম করবো কি লিগা, কারণ হ্যাঁ বাপ আছে, সালফিউরিক অ্যাসিড আছে। তো নাইট্রিক অ্যাসিডে তাহলে OH মাইনাস NO2 কি প্লাস। তাহলে এখন তোমরা বলো, তাহলে অ্যানিলিন কি নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক না? তাহলে এখানে কি হবে, আমরা সবাই জানি অ্যানিলিন যেহেতু অর্থপ্যারা নির্দেশক, তাই এই যে অ্যানিলিনের এই অর্থ পজিশনে যায় একবার NO2 যুক্ত হবে, আর প্যারা পজিশনে গিয়ে একবার NO2 যুক্ত হবে। বুঝছো? তাহলে আমাদের নাইট্রোমূলক কোথায় কোথায় যুক্ত হবে, এই নাইট্রোমূলক আমাদের একবার এই অর্থ পজিশনে যুক্ত হবে, নাইট্রোমূলক আমাদের একবার এই প্যারা পজিশনে যুক্ত হবে। ভাই তোমাকে যদি কখনো বলে অর্থ আর প্যারার মধ্যে কোন প্রোডাক্ট সবসময় বেশি তৈরি হয়, মনে রাখবা প্যারা প্রোডাক্ট বেশি তৈরি হয়। কারণ কি, অর্থ পজিশনে এই দেখো এই মূলক আর এই মূলক কাছাকাছি থাকে, তখন এগুলোর মধ্যে ফ্রিকশন হয়, মানে ধাক্কাধাক্কি হয়। কারণ এখানে তো ডাবল বন্ড অক্সিজেন আছে, এদিকে অক্সিজেন আছে, এখানে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, তো হাইড্রোজেন বাড়ি খায়, খালি ধাক্কাধাক্কি হয়, বাড়ি খেলে তো ঝামেলা, তাই না? তো এই জন্য কাছাকাছি থাকলে একটু ফ্রিকশন হয়। এই ফ্রিকশন হওয়ার কারণে এই অর্থ প্রোডাক্ট সবসময় কম তৈরি হয়, প্যারা প্রোডাক্ট বেশি তৈরি হয়। বলো এখানে তাহলে এটার মধ্যে কোনটা বেশি তৈরি হবে, প্যারা প্রোডাক্ট বেশি তৈরি হয়। অলওয়েজ অর্থ আর প্যারার মধ্যে কোন প্রোডাক্ট বেশি তৈরি হয়, প্যারা প্রোডাক্ট বেশি তৈরি হয়। এখন
আমার এই যে অর্থোনাইট্রো যে ফেনল মানে সরি এই যে অর্থোনাইট্রো অ্যানিলিন এটা কত পার্সেন্ট তৈরি হয় জানো? এটা তৈরি হয় 51%, 51%। তাহলে তুমি বলো এটা কত পার্সেন্ট তৈরি হয়? 49, রাইট? এটা তৈরি হয় 49, কিন্তু আসলে না, এটা তৈরি হয় 2%। এটা তৈরি হয় মাত্র 2%। তাহলে ভাই বাকি 47% কি তৈরি হয় ভাই? হ্যাঁ, বুঝলাম না। বাকি 47%-এ কি হয় জানো? বাকি 47%-এ এই নাইট্রোমূলক অ্যানিলিন কিন্তু অর্থোপ্যারা নির্দেশক, কিন্তু বাকি 47% ক্ষেত্রে এই নাইট্রোমূলক গিয়ে মেটা পজিশনে যুক্ত হয়, নেটা পজিশনে যুক্ত হয়। কত পার্সেন্ট ক্ষেত্রে? বাকি 47% ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তাহলে দেখো, এটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে এর অর্থর প্যারা পজিশনে গিয়ে নাইট্রোমূলক যুক্ত হবে, তা না এই অর্থর প্যারা পজিশনের পাশাপাশি মেটাতে গিয়েও যুক্ত হয়। আর কোশ্চেন আসে তোমার প্রায় সময়ই, মেটা পজিশনে কেন নাইট্রোমূলক যুক্ত হয়? এটার অ্যান্সারটা তোমাদেরকে কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড যখন পড়ানো হয়েছে সেখানে অলরেডি একবার দেওয়া হয়েছে। তোমরা সবাই জানো অ্যানিলিন অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও এর নাইট্রেশনে নাইট্রোমূলক কিছু কিছু মানে 47% ক্ষেত্রে গিয়ে মেটাতে যুক্ত হয়। কারণ কি? কারণ হচ্ছে এখানে মুক্তোজোর আছে। ওই সেম কাহিনী, এই মুক্তোজোর করে কি, সালফিউরিক অ্যাসিড আছে না, অ্যাসিডের H+ এর সাথে গিয়া অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। কি করে? অ্যানিলিনিয়াম আয়ন। তো যখন কোনো কিছুর উপরে পজিটিভ চার্জ থাকে সেটা হয়ে যায় মেটা নির্দেশক। তো এখানকার H+ এর লাগে এখানে গিয়ে বয়ে পড়ে। দেখো H+ এখানে আছে মুক্তোজোর, তো মুক্তোজোর ইলেকট্রন তো H+ টা দান করে, সারা জীবন পড়ছো না? অ্যামোনিয়ার মধ্যে কি আছে? মুক্তোজোর আছে। অ্যামোনিয়া H+ দেখলে কি করে? এটাকে মুক্তোজোর ইলেকট্রন দান করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, পড়ছো না সারা জীবন? অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, বুঝছো? তো দ্যাটস ওয়াই এই যে আমাদের অ্যানিলিন আছে, এই অ্যানিলিনের মুক্তজোর ইলেকট্রনটা H+ এর সাথে যুক্ত হয়ে কি করে? অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। ওকে, এটা কারণ কি? অ্যানিলিনিয়াম আয়ন, একটু লেখা রাখো, অ্যানিলিনিয়াম লিনিয়াম আয়ন আয়ন তৈরি হয় বলে তৈরি হয় হয় তাই এটি উৎপন্ন হয়, তাই এটি উৎপন্ন উৎপন্ন হয়। বুঝছো? তাহলে তোমাকে যদি কখনো বলে যে কেন মেটানাইট্রো অ্যানিলিন তৈরি হয় বা অ্যানিলিনের নাইট্রেশনে নাইট্রোমূলক মেটাতে কেন যুক্ত হয়, কারণ হচ্ছে অ্যানিলিন H+ এর সাথে যুক্ত হয়ে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। দ্যাটস ওয়াই এরা হচ্ছে মেটা থেকে যুক্ত হয়। বুঝছো? এই কোশ্চেনটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এরা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তুমি এখান থেকে কোন কোন বিক্রিয়াটা পড়বা? তুমি এখান থেকে এই বিক্রিয়াটা পড়বা, এই বিক্রিয়াটা তুমি পড়বা, আর এই বিক্রিয়াটা পড়বা। এই দুইটা বিক্রিয়া তোমার এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো, এই যে অ্যানিলিনের মধ্যে তুমি মনে করে এবার অ্যালকাইল মূলক দিছো, অ্যালকাইল হাইড দিছো, বুঝছো? এই যে এটা দিছো। এখন তুমি বলো এখানে কি কোনো দালাল আছে? দালাল আছে? দালাল নেই। দালাল থাকলে কোথায় বিক্রিয়া করতে? বাক্সের ভিতরে, অর্থ প্যারা পজিশনে। যেহেতু দালাল নাই, তাহলে কোথায় বিক্রিয়া করবে? বাক্সের বাইরে। বাক্সের বাইরে কে আছে? NH2। তাহলে এখানে কি আছে? CH3 Cl। বলো তো CH3 Cl কে কেমনে ভাঙা যায়? CH3 প্লাস Cl মাইনাস, ক্লোরিনটা নেগেটিভ। ক্লোরিনের তড়িৎ চিহ্নের কথা বেশিগুলো তোমাদের পড়াইছি। তাহলে এখানকার ক্লোরিন এখানকার হাইড্রোজেনের সাথে চলে যাবে, HCl বানাবে। HCl বানালে আমরা এখানে কি পাবো? আমরা এখানে পাবো, দেখো, বাক্স। এইখানে কি থাকবে? NH, এবং এই জায়গায় গিয়ে কে যুক্ত হবে ভাইয়া? এটা কি? এখানকার হাইড্রোজেন এখানকার Cl এর সাথে চলে গেছে, তাহলে এখানে যাবে হচ্ছে CH3। ওকে, আর আমরা এখানে কি পাবো? আমরা এখানে পাবো হচ্ছে HCl। এখানকার ক্লোরিন এখানকার কার সাথে? হাইড্রোজেনের সাথে HCl। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। দেখো এখানে খেয়াল করো, সেম সেম অবস্থা। তুমি বলো তো ভাইয়া, এখানে কি কোনো দালাল আছে? দালাল নাই। যেহেতু দালাল নাই, তাহলে কোথায় বিক্রিয়া করবে? বাক্সের বাইরে বিক্রিয়া করবে। দালাল থাকলে বাক্সের ভিতরে করতো। তাহলে এখন যেহেতু দালাল নাই, কোথায় করবে? বাক্সের বাইরে বিক্রিয়া করবে। তাহলে এখানে কি আছে? NH2 ছিল। কিন্তু এখন তোমরাই বলো, এখানকার একটি হাইড্রোজেন এখানকার একটি ক্লোরিন কি নিয়ে কি তৈরি করবে বলো তো ভাইয়ারা? এইচ এইচ। তাহলে এখানকার ক্লোরিনের সাথে মিলে HCl। তাহলে এখন তুমি বলো, তাহলে বাকি কি আছে? COCH3। তাহলে এটার সাথে গিয়ে যুক্ত হবে COCH3, মানে বাক্সের বাইরে বিক্রিয়া করবে। তাহলে অলওয়েজ রিমেম্বার, দালাল থাকলে বাক্সের ভেতরে বিক্রিয়া হয়, দালাল না থাকলে কোথায় বিক্রিয়া হয়? বাক্সের বাইরে বিক্রিয়া হয়। ওকে, এন্ড দেন এগেইন বলেন তো, এটার সাথে NaNO2HCl এ বিক্রিয়া করেছেন 0 থেকে 5 ডিগ্রি। আপনারা বলেন তো ভাইয়া, এখানে আমাদের কি তৈরি হবে? NaNO2 আর HCl তৈরি করেছি, দিয়েছি। তাহলে এখানে আমাদের কি তৈরি হবে? আপনারাই বলেন। ভাইয়া 0 থেকে 5 ডিগ্রিতে NaNO2HCl দিছো, কি তৈরি হবে ভাই? এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড। কি তৈরি হবে? ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে 0 থেকে 5-এ, ডায়াজোনিয়াম ক্লোরাইড। আর কক্ষ তাপমাত্রায় ফেনল।
কক্ষত খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটাকে আমরা বলি ডায়াজোকরণ বিক্রিয়া। তো এটা হচ্ছে আমাদের অ্যানিলিনের সেই বিখ্যাত বিক্রিয়া। এখানে এই বিক্রিয়াটা মনে রাখবা, 3টা বিক্রিয়া এখান থেকে। বাকিগুলো তোমাদের জাস্ট বোঝার জন্য দেখাইলাম। এগুলা জাস্ট একটু দেখে রাখো, কারণ একবার দুইবার দেখো আর কি, বুঝছো? এমন না যে খুব বেশি একেবারে মুখস্থ করে রাখতে হবে এরকম না, জাস্ট দেখে রাখলা আর কি, কারণ পরীক্ষায় আসতে পারে। তবে পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন আসবে কোত্থেকে ভাই? এই যে এই বিক্রিয়া আর এই দুইটা, এই তিন বিক্রিয়া থেকেই তোমার সবচেয়ে বেশি কোশ্চেন আসবে। অ্যামিনের যত কোশ্চেন এই 3 বিক্রিয়া থেকেই আসে। ঠিক আছে? ওকে, চলেন আমরা এরপরে দেখবো আমাদের ডায়াজোনিয়াম লবণ। এখন ডায়াজোনিয়াম লবণ কোনটা? কানার ভাই অন্ধ জানে। দেখো ডায়াজোনিয়াম লবণ কোনটি? ডায়াজোনিয়াম লবণ কোনটি? কানার ভাই অন্ধ বলতে পারবে। ডায়াজোনিয়াম লবণের যৌগটা কোনটা বলেন তো? এই যে এখানে বেনজিন, এখানে থাকবে আমাদের N2Cl। ওকে, এটাকে আমরা বলি ডায়াজোনিয়াম লবণ। আর আপনারা বলছে প্রথমেই ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতি। বলেন তো ভাইয়া, ডায়াজোনিয়াম লবণ কিভাবে প্রস্তুত করে? ডায়াজোনিয়াম লবণ কিভাবে প্রস্তুত করে? আপনি জাস্ট মনে রাখবেন, আপনি মনে রাখার দরকার নেই, আপনার মনে আছে। আমরা অ্যানিলিনের সাথে কার বিক্রিয়া দিব? HNO2 এর বিক্রিয়া দিব। HNO2 একটা অস্থায়ী যৌগ, রাইট? এটাকে কি করতে হবে? স্থায়ী বানাইতে, মানে এটাকে হচ্ছে পাত্রের মধ্যে ইনস্ট্যান্ট বানাইতে হবে। কিভাবে বানানো হয় ভাইয়া? NaNO2 আর HCl দিয়ে বানাইতে হয়। ভাই আমি ডায়াজোনিয়াম ক্লোরাইড বানাতে চাই, টেম্পারেচারটা কত দেওয়া লাগবে? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস দিলে আমাদের কি হবে? আমরা সবাই জানি আমাদের এখানে তৈরি হবে বাক্স N2Cl, অর্থাৎ ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। এটাকে আমরা বলি ডায়াজোকরণ বিক্রিয়া। তোমাকে বলছে অ্যালিফেটিক ডায়াজোনিয়াম লবণ হয় না কেন? তোমরা নিজেরাই এবার উত্তর দিতে পারবা। বলো তো Rn2Cl কেন হয় না? তোমরা বলো তো Rn2Cl কেন হয় না? এই বন্ধনটা কি ধরনের বন্ধন তোমরা বলো? এটা কি ধরনের বন্ধন? এটা আমাদের উইক বন্ড। তাহলে এই যে ধান্দাবাজ নাইট্রোজেন যে আছে, নাইট্রোজেন কি করে? নাইট্রোজেন এই বন্ধনের ইলেকট্রন মাইরা বের হয়ে যায়। মনে রাখবা, ধান্দাবাজের কামই হচ্ছে আরেকজনের ইলেকট্রন মেরে দেওয়া, নাইট্রোজেনের কামই আরেকজনের ইলেকট্রন মেরে দেওয়া। এই ধান্দা, আরেকজন ধান্দায় দেখা, সারাক্ষণ ধান্দা থেকে কার ইলেকট্রন মেরে দেওয়া যায়। এই ধান্দা একটাই, খালি কার ইলেকট্রন মেরে, কোন দিক দিয়ে কেবল খেলি কার ইলেকট্রন মেরে দেওয়া যায়, এটাই ধান্দা। তার ধান্দাই হচ্ছে সে ইলেকট্রন মাইরা বাইরে হয়ে যাবে। তার ধান্দাই হচ্ছে সেই ইলেকট্রন মাইরা বুদবুদ আকারে বাইরে হয়ে যাবে, বুঝছো? আর এখানে থাকবো আমাদের R+, আর তৈরি করা হচ্ছে Cl-, মানে নিজে নিজে ভেঙে যায় এই ধান্দাবাজের কারণে। এর একটা উইক বন্ড, এই জন্য এটা ভেঙে যায়। ঠিক আছে, এটা তোমরা জানো, অলরেডি অ্যান্সার তোমরা জানো। এবার আমরা আমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিখ্যাত কিছু বিক্রিয়া দেখবো। আমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিখ্যাত কিছু বিক্রিয়া দেখবো, বুঝছো? তো আমরা একটু এখানে লিখে রাখি, N2 N2 হচ্ছে N2 হচ্ছে ধান্দাবাজ। এটা হচ্ছে ধান্দাবাজ। ঠিক আছে, ধান্দাবাজের কাম কি? ধান্দাবাজ অন্যের ইলেকট্রন মেরে দেওয়ার ধান্দায় থাকে, অন্যের ইলেকট্রন মেরে দেয়। এ কি করে? অন্যের ইলেকট্রন মেরে দেয়। অন্যের ইলেকট্রন কি করে? মেরে দেয়। এই যে N2, দেখো প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিক্রিয়ায় তোমার ডায়াজোনিয়াম ক্লোরাইডের যে কোনো বিক্রিয়া তুমি যখন দিবা, সবার আগে তুমি এখানে লিখবা N2+HCl। প্রতিটা জায়গায় তুমি লিখবা বাই প্রোডাক্ট N2+HCl। সব জায়গায় তুমি লিখবা N2+HCl। ওকে, এখানেও তুমি লিখবা N2+HCl। প্রতিটা জায়গায় সেম N2+HCl। ওকে, এখানেও তুমি লিখবা N2+HCl। আচ্ছা, তোমার সবার আগে কাম হচ্ছে তুমি লিখবা N2+HCl। কোনো কথা নাই, কোনো গল্প নাই, খালি N2+HCl আগে তুই লিখবি। কারণ কি? কারণ হচ্ছে অন্যের ইলেকট্রন মেরে দেয়। এ কি করে? অন্যের ইলেকট্রন মেরে দেয়। ঠিক আছে, অন্যের ইলেকট্রন, দেখো অন্যের ইলেকট্রন মেরে দিয়ে N2 আকারে বের হয়ে যায়। N2 আকারে বের হয়ে যায়। ওকে, তো দেখো এই যে N2 কি করে? এই N2 সুন্দর মতো করে এই বাক্সের ইলেকট্রন মেরে দেয়। তো বাক্সের ইলেকট্রন মেরে দিলে বাক্সটা কোন ধরনের চার্জে চার্জিত হয়ে যাবে? পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। বুঝো নাই? নাইট্রোজেন বাক্সের ইলেকট্রন মেরে দিছে, অন্যের ইলেকট্রন মেরে দেয়।
নাইট্রোজেন অন্যের ইলেকট্রন মেরে দেয়, এখান থেকে হ্যাঁ দান্দাই হচ্ছে খালি হে বাক্সের ইলেকট্রন মেরে দিব। এই অন্যের মানে কে? অন্যের মানে হচ্ছে বাক্সের। আমরা এটা লিখে রাখি, বাক্সের ইলেকট্রন মেরে এন2 কি করে? বাক্সের ইলেকট্রন মেরে এন2 আকারে বের হয়ে যাবে। সে কি করে? সে হচ্ছে বাক্সের ইলেকট্রন মেরে দিয়ে এন2 আকারে বের হয়ে যায়। এর ধান্দাই হচ্ছে খালি এন2 আকারে বের হয়ে যাবে, এন2 খালি এন2 আকারে বের দাম, এত দান্দাবাজ। এন2 আকারে বের, হে এন2 আকারে বের হয়ে গেল, কার ইলেকট্রন মেরে? বাক্সর। তাহলে বাক্সটা কোন ধরনের চার্জে? চার্জে দেবো পজিটিভ। তাহলে পজিটিভের মধ্যে মাথার মধ্যে তুই কি পাবি? নেগেটিভ। এন্ড তুই কো পানির নেগেটিভকে, পানি মানে কি? পানি মানে হচ্ছে আমাদের এইচওএইচ। পানি মানে কি? এইচওএইচ, তাই না? এইচ প্লাস ওএইচ মাইনাস। তুমি বলো তাহলে এখানে কে গিয়ে যুক্ত হবে? তুমি বলো ভাই, এখানে আমাদের কে যুক্ত হবে? বাক্স। এই বাক্স এর মাথার মধ্যে কে গিয়ে যুক্ত হবে? তুমি আমাকে বলো, তুমি বলো আমাকে, এখানে কে গিয়ে যুক্ত হবে এর মধ্যে? ভাইয়া এখানে কে যুক্ত হবে? দেখো, বাক্স এর মাথার উপরে কে গিয়ে যুক্ত হবে? নেগেটিভ। নেগেটিভকে ওএইচ, নেগেটিভকে ওএইচ। তাহলে এখানে কে গিয়ে যুক্ত হবে? এখানে কি আমাদের ওএইচ যুক্ত হবে। যে নেগেটিভ সে গিয়ে যুক্ত হবে। বুঝছো? আসো দেখি তারপরেরটা আমরা আমাদের এখানে দেখো, এই দেখো, এটা একটু মনে রাখবা। তুমি যখন H3PO2 দিবা তখন এখানে বেনজিন পাওয়া যায়। মানে তুমি যখন নর্মাল পানি দিবা তখন ফেনল পাবা। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, হ্যাঁ। তুমি যখন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে পানি দিবা নর্মাল অবস্থায়, তখন আমরা কি পাবো? আমরা হচ্ছে ফেনল পাবো। আর ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে তুমি যখন H3PO2 প্রভাবকের উপস্থিতিতে পানি দিবা তখন বেনজিন পাওয়া যায়। এটা একটা বেনজিন প্রস্তুতি ছিল আমাদের, বেনজিনের প্রস্তুতি। ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে পানি দিব H3PO2 উপস্থিতিতে, তাহলে তুমি বেনজিন পাবা। হ্যাঁ, মুখস্থ বিক্রিয়া। এখন দেখো, ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে তুমি HX দিছো কপারের উপস্থিতিতে। বলো এখানে নেগেটিভ কে? তুমি বলো বাক্সের মধ্যে, বাক্সের মাথায় অলওয়েজ কে গিয়ে বসবে? তুমি বলো বাক্সের মাথায় অলওয়েজ কে গিয়ে বসবে? বাক্সটা কি? প্লাস। প্লাসের মাথায় কে গিয়ে বসে? মাইনাস। মাইনাস কে? হ্যালোজেন। এই জায়গায় গিয়ে আমাদের হ্যালোজেন বসবে। এখানে কে বসবে? হ্যালোজেন বসবে। বুঝছো? বলো এখানে, তুমি বলো এখানে, বলো নেগেটিভ কে? দেখো এখানে কার সাথে বিক্রিয়া দিচ্ছ? আবারও এইচএক্স এর সাথে বিক্রিয়া দিচ্ছ। তাহলে এখানে নেগেটিভ কে? নেগেটিভ হচ্ছে হ্যালোজেন। তাহলে এই জায়গায় গিয়ে আমার বসবে হচ্ছে হ্যালোজেন এক্স, এক্স বসবে। বলো এখানে পটাশিয়াম আয়োডাইড আছে, নেগেটিভ কে? নেগেটিভ কে বলো। পটাশিয়াম আর আয়োডিন, আয়োডিনের মধ্যে কে নেগেটিভ? ভাই আয়োডিন নেগেটিভ। পটাশিয়াম প্লাস, আয়োডিন মাইনাস। পটাশিয়াম প্লাস, দেখো এগুলো আমরা সবাই জানি, এইচ প্লাস এক্স মাইনাস, এইচ প্লাস এক্স মাইনাস, কে প্লাস আই মাইনাস। নেগেটিভ কে? আয়োডিন। তাহলে বাক্সর মাথায় গিয়ে কে বসবে? বাক্সর মাথায় গিয়ে তোমার হচ্ছে আয়োডিন বসবে। বলো এখানে নেগেটিভ কে? নেগেটিভ হচ্ছে ফ্লোরিন। নেগেটিভ কে? ফ্লোরিন। তাহলে বাক্সের মধ্যে গিয়ে কে গিয়ে বসবে? এই বাক্সর মাথার মধ্যে গিয়ে কে বসবে? বাক্সের মাথার মধ্যে নেগেটিভ গিয়ে বসবে। নেগেটিভ কে? ফ্লোরিন গিয়ে বসবে। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে ফ্লোরোবিন, ফ্লোরোবিন। বুঝছো? এখন এই যে বিক্রিয়া, এই যে প্রথম যে বিক্রিয়াটা তুমি দেখলে, এই বিক্রিয়া, এখানে হ্যালোজেনের জায়গায় কে বসবে জানো? এখানে এক্স ইকুয়াল টু কি? এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার শুধু ক্লোরিন আর ব্রোমিন। আয়োডিনও হবে না, ফ্লোরিনও হবে না। ওকে, আয়োডিনও হবে না, ফ্লোরিনও হবে না, শুধু ক্লোরিন আর ব্রোমিন। ক্লোরিন আর ব্রোমিন বসতে পারবে এখানে। HCl দিতে পারবা, HBr দিতে পারবা। তাহলে অলওয়েজ বাক্সের মধ্যে কে গিয়ে বসে? বাক্সের মাথায় নেগেটিভ গিয়ে বসে। অলওয়েজ বাক্সের মাথায় কে গিয়ে বসে? নেগেটিভ গিয়ে বসে। খালি একটা জিনিস মনে রাখবা, পানি যদি H3PO2 উপস্থিতিতে দাও, পানি যদি H3PO2 উপস্থিতিতে দাও তখন কেবল বেনজিন। আর বাকি সব ক্ষেত্রে বাক্সের সাথে গিয়ে যে নেগেটিভ সে যুক্ত হবে। এখন এই যে প্রথম যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াতে দেখো তুমি কপার ব্যবহার করছো, আর পরের বিক্রিয়াটাতে তুমি কিউপ্রাস ব্যবহার করো। তুমি দুইটাতেই দেখো, এখানেও এক্স যুক্ত হয়েছে, এখানেও এক্স যুক্ত হয়েছে। এখানেও আমরা পাচ্ছি হ্যালোবেনজিন, এখানেও হ্যালোবিন। দেখো সেম, সবকিছু সেম। এখানে হ্যালোজেন HX, এখানেও HX। এখানে তাপ, এখানেও তাপ। এখানে কপার, এখানে কপার হ্যালাইড। এখানে কপার, এখানে কপার হ্যালাইড। কপার, এখানে কপার হ্যালাইড। তুমি দেখছো? খেয়াল করছো? এখানে কপার, এখানে কি? কপার হ্যালাইড। মানে এখানে কিউপ্রাস আর এখানে কপার। তো মনে রাখবা, কিউপ্রাস লাস্টে কি দিয়ে শেষ হয়েছে? স দিয়ে শেষ হয়েছে না? কিউপ্রাস স শেষ হয়েছে না? এই যে বিক্রিয়াতে কিউপ্রাস ব্যবহার করা হয় এটাকে বলা হয় স্যান্ডমেয়ার বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি? এটার নাম হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া। নাম হচ্ছে স্যান্ডমেয়ার। এর নাম কি? এর নাম হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া। যেই বিক্রিয়াতে আমরা কিউপ্রাস ব্যবহার করব ওইটার নাম স্যান্ডমেয়ার বিক্রিয়া। আর যেই বিক্রিয়াতে কপার ব্যবহার করব এটার নাম হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া। এটাকে আমরা বলি আমাদের গ্যাটারম্যান বিক্রিয়া। ওকে, তাহলে যেখানে কপার ব্যবহার করা হয় এটার নাম হচ্ছে স্যান্ড গ্যাটারম্যান, আর যেখানে কিউপ্রাস ব্যবহার করে যাকে বলা হয় স্যান্ডমেয়ার। তো এইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে তোমার এই দুইটা, এই স্যান্ডমেয়ার বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া, আর হচ্ছে এই ফেনল প্রস্তুতি,
আর হচ্ছে এই যে এই 4টা বিক্রিয়া তুমি এখান থেকে মনে রাখবা, বাকিগুলো না মনে রাখলেও হবে। হ্যাঁ, আর লাস্টের যে বিক্রিয়া, এই বিক্রিয়াটার নাম আছে, একটা স্পেশাল নাম, তোমরা চাইলে মনে রাখতে পারো এটাকে, বাট আসার চান্স কম। এটাকে বলা হয় বার্লস শিমেন, বার্লস শিমেন শিমেন রিয়েকশন। বার্লস শিমেন রিয়েকশন ইম্পর্টেন্ট না। দেখো একটা জিনিস বারবার বলতেছি, যেই বিক্রিয়াগুলোর মধ্যে ভাই আমি তোমার হচ্ছে স্টার মার্ক দিতেছি, তুমি কেবল এগুলাই পড়বা, বাকিগুলো তোমার দরকার নেই। যেগুলোতে স্টার মার্ক দিতেছি তুমি কেবল এগুলাই পড়বা, বাকিগুলো তোমার কোনো 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 দরকার নাই। হ্যাঁ, তুমি বাকিগুলো হুদাই শিখবা যেগুলো স্টার মার্ক, তাহলে স্যানমেয়ার বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া, ফেনলের সাথে পানি দিলে ফেনল, আর পানির সাথে H3PO2 দিলে বেনজিন, শেষ। এই 4টা জিনিস মনে রাখতে হবে। ওকে, সেনমেয়ার কখন হবে? কিউপ্রাস ব্যবহার করলে সেনমেয়ার, আর কপার ব্যবহার করলে গ্যাটারম্যান। ওকে, এবার দেখো আমাদের যে ডায়োজোনিয়াম ক্লোরাইড, এই ডায়োজোনিয়াম ক্লোরাইডের মধ্যে দেখো, ডায়োজোনিয়াম ক্লোরাইডের মধ্যে তুমি যদি এসএন দাও বা জিঙ্ক দাও, HCl দাও, এসএন জিঙ্ক বা HCl দাও, তখন এখানে বিজারণ বিক্রিয়া হয়। এই বিক্রিয়াগুলোকে আমরা বলি বিজারণ বিক্রিয়া। বিজারণ, তো বিজারণ বিক্রিয়া করলে যখন টিন জিঙ্ক বা মানে টিন অথবা জিঙ্ক দিই বা HCl এর উপস্থিতিতে, তখন তীব্র বিজারণ হয়। এটাকে আমরা বলি তীব্র বিজারণ। এটাকে বলা হয় তীব্র বিজারণ, বুঝছো? তুমি যদি ডায়োজোনিয়াম ক্লোরাইডের তীব্র বিজারণ করো, তাহলে এখান থেকে পাওয়া যায় হচ্ছে অ্যানিলিন। এখান থেকে কি পাওয়া যায় ভাইয়া? অ্যানিলিন পাওয়া যায়। মনে রাখবা, ডায়োজোনিয়াম ক্লোরাইডের তীব্র বিজারণ করলে অ্যানিলিন পাওয়া যায়। ওকে, অ্যানিলিন পাওয়া যায়। আর ডায়োজোনিয়াম ক্লোরাইডের তুমি যদি ভাইয়া মৃদু বিজারণ করো, এটা হচ্ছে এই যে SnCl2 দিচ্ছে, দেখো টিন দিলে তীব্র বিজারণ, আর SnCl2 দিলে মৃদু বিজারণ। এটা মনে রাখবা, মৃদু বিজারণ, বিজারণ। ওকে, দেখো এসএন সর্বোচ্চ 4টা ইলেকট্রন ছাড়তে পারে, তো এটা অলরেডি SN2 প্লাস, এই 2টা ইলেকট্রন ছেড়ে SN4 প্লাস, মানে 2টা ইলেকট্রন ছাড়তে পারে। আর টিন 4টা ইলেকট্রন সর্বোচ্চ ছাড়তে পারে, এই জন্য এটা হচ্ছে তীব্র, আর SnCl2 দিলে হচ্ছে মৃদু। তো ডায়োজোনিয়াম ক্লোরাইড মৃদু বিজারণ করলে কি পাওয়া যায়? ডায়োজোনিয়াম ক্লোরাইড মৃদু বিজারণ করলে এই যৌগটা পাওয়া যায়, বাক্স। এইখানে উপরে হয় NH2, উপরে হয় NH2। এই যৌগটাকে বলা হয় ফিনাইল হাইড্রোজেন। এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় ফিনাইল হাইড্রোজেন। নামটা মনে রাখো, ফিনাইল হাইড্রোজেন। তাহলে ডায়োজোনিয়াম ক্লোরাইডের মৃদু বিজারণ করলে কি পাবো? ফিনাইল হাইড্রোজেন। আর ডায়োজোনিয়াম ক্লোরাইডের তীব্র বিজারণ করলে আমরা কি পাবো? আমরা পাবো অ্যানিলিন। ওকে, তীব্র বিজারণে অ্যানিলিন পাওয়া যায়, মৃদু বিজারণে ফিনাইল হাইড্রোজেন পাওয়া যায়। দ্যাটস ইট। একটা তীব্র বিজারণ, একটা মৃদু বিজারণ। আশা করি বুঝে গেছেন। ওকে, তাহলে আপনার এখান থেকে এই দুটাও যে খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া এরকম না, আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া এখান থেকে সেনমেয়ার গ্যাটারম্যান। সেনমেয়ার বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া, হ্যাঁ, দুইটার ক্ষেত্রেই একই উৎপাদ পাবা। উৎপাদ পাবা সেম, দুই ক্ষেত্রেই আমরা সেম উৎপাদ পাবো, কিন্তু দুই ক্ষেত্রেই সেম উৎপাদ পাবো। হ্যাঁ, এখানেও আমাদের এক্স এর জায়গায় কে বসবে? এই জায়গা তো আমাদের এক্স এর জায়গায় সেম, এক্স এর জায়গায় বসবে হচ্ছে ক্লোরিন বা ব্রোমিন। ওকে, দেখো ক্লোরিন বা ব্রোমিন। আর নিচের দুইটা বিক্রিয়া দিয়ে দেখো, এই যে আয়োডোবেনজিন আর হচ্ছে আমরা হচ্ছে ফ্লুরোবেনজিন বানাইছি, তো এদের জন্য আলাদা বিক্রিয়া, আলাদা। এগুলো সেনমেয়ার গ্যাটারম্যান না, সেনমেয়ার গ্যাটারম্যান হচ্ছে এই দুইটা বিক্রিয়া। তো কিউপ্রাস সেনমেয়ার, আর ওটা ব্যবহার করলে গ্যাটারম্যান। ওকে, কিউপ্রাস সেনমেয়ার, আর বাকিটা কি? গ্যাটারম্যান। তো আশা করি আপনারা সবাই 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 এই ডায়োজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া বুঝতে পেরেছেন। এবং ডায়োজোনিয়াম ক্লোরাইডের আরেকটা বিক্রিয়া আছে, আমরা বলি কাপলিং বিক্রিয়া। ভাইয়া এইটা আসলে তোমার ইম্পর্টেন্ট কিছু না, তুমি তারপরেও জাস্ট একটু মনে রাখতে পারো যে ডায়োজোনিয়াম ক্লোরাইড কি দিয়ে শনাক্ত করে? কোন বিক্রিয়া দিয়ে? কাপলিং বিক্রিয়া দিয়ে। কি দিয়ে শনাক্ত করে? বিটা ন্যাপথল দিয়ে। বিটা ন্যাপথল দিয়ে ডায়োজোনিয়াম ক্লোরাইড কি দিয়ে শনাক্ত করে? বিটা ন্যাপথল দিয়ে শনাক্ত করে। হ্যাঁ, বিক্রিয়াটা কঠিন বিক্রিয়া, এই বিক্রিয়া জীবনও তোমার পরীক্ষায় আসবে না, এই বিক্রিয়া জীবনও পরীক্ষায় আসবে না। তোমাকে বলতে পারে ডায়োজোনিয়াম ক্লোরাইড কি দিয়ে শনাক্ত করে ভাইয়া? বিটা ন্যাপথল। বিটা ন্যাপথল, বিটা ন্যাপথলের সংকেতটা কি? বিটা ন্যাপথলের সংকেতটা হচ্ছে এরকম, এই বেনজিন, এইখানে আরেকটা বেনজিন, এটাকে আমরা বলি ন্যাপথল, এটাকে আমরা বলি ন্যাপথলিন, মানে ন্যাপথলিন, তাই না? এই ন্যাপথলিনের এই কার্বনে একটা ওইস থাকে, এটাকে বলা হয় বিটা ন্যাপথল, এটাকে বলা হয় বিটা ন্যাপথল। তাহলে ডায়োজোনিয়াম ক্লোরাইড কি দিয়ে শনাক্ত করে? বিটা ন্যাপথল দিয়ে। বিক্রিয়ার নাম কি? কাপলিং বিক্রিয়া।
কেউ যদি পড়তে খুব মন চায় তোমরা নিজেরা পড়ে নিও, বইয়ের মধ্যে আছে বিক্রিয়াগুলো। বাট যেহেতু ডাইজোনিয়াম ক্লোরাইড আসলে ওইভাবে শর্ট সিলেবাসে তোমাদের ওইভাবে নাই, তারপরেও আমি তোমাদের দেখাই দিলাম এবং গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো তোমাদের একটু দেখাই দিলাম। ওকে, তো ডাইজোনিয়াম ক্লোরাইড কি দিয়ে শনাক্ত করে? বিটা ন্যাপথল দিয়ে শনাক্ত করে। এখানে লিখে রাখো, যেমন ডাইজোনিয়াম ক্লোরাইড বাক্স N2Cl, এর সাথে আমরা যদি N2Cl বিটা ন্যাপথল দেই, তাহলে আমাদের কি পড়ে? আমাদের একটা অদক্ষেপ পড়ে। কি কালারের? অরেঞ্জ কালারের। কি কালার অদক্ষেপ পড়ে? অরেঞ্জ কালারের অদক্ষেপ পড়ে, অরেঞ্জ। ওকে, আমাদের এখানে এইটাকে বলা হয় অরেঞ্জ টু, অরেঞ্জ, অরেঞ্জ টু, অরেঞ্জ টু, অরেঞ্জ কালারের অদক্ষেপ পড়ে, এটাকে বলে অরেঞ্জ টু। মানে একটা কমলা কালার আছে না, কমলা কালার। তোমরা জানো এই কাপলিং বিক্রিয়ার মাধ্যমে যে যৌগগুলো পাওয়া যায়, এগুলো দিয়ে কাপড়ের রং বানায়। এগুলা দিয়ে আমাদের কাপড় আছে না, কাপড়ে যে তুমি যে রং করো, ডাই ডাই বলি আমরা, ওই ডাই বানাই হচ্ছে এই বিক্রিয়া দিয়ে। এবং যত ডাই আছে ম্যাক্সিমাম ডাই এই কাপলিং বিক্রিয়ার মাধ্যমে, মানে ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে ফেনল বিক্রিয়া করে বা ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে বিভিন্ন যৌগ বিক্রিয়া করে করে এরকম আমরা ডাইস গুলা বানাই। তার মানে যে আমাদের কাপড়ের যে রং ডাইস, এগুলো সব হচ্ছে আমাদের এই কাপলিং বিক্রিয়া দিয়ে বানানো হয়। তো বিক্রিয়াটা ভার্সিটির জন্য দরকার নাই, খুব একটা ইম্পর্টেন্ট না, ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি জাস্ট এটা মনে রাখতে পারো, জাস্ট মনে রাখার জন্য। ডায়াজোনিয়াম ক্লোরাইড কি দিয়ে শনাক্ত করে? বিটা ন্যাপথল দিয়ে শনাক্ত করে। কি কালার অদক্ষেপ পাওয়া যায়? অরেঞ্জ কালার অদক্ষেপ পাওয়া যায়। বিক্রিয়াটার নাম কি? কাপলিং বিক্রিয়া। ওকে, দ্যাটস ইট। ভার্সিটির জন্য এর থেকে বেশি বা এর বাইরে তোমাকে আর কিছু পড়তে হবে না। তো আমরা মোটামুটি আমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইড সম্পর্কে জানলাম, অ্যামিন সম্পর্কে জানলাম। তো আমরা একটু দেখি তো আসলে এখান থেকে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে বা কি ধরনের প্রশ্ন আসছে। দেখো বলছে অ্যারোমেটিক অ্যামিন কক্ষ তাপমাত্রায় সাথে HNO2 এর সাথে বিক্রিয়া কোনটি পাওয়া যায়? মানে অ্যারোমেটিক অ্যামিন মানে কোনটা? অ্যারোমেটিক অ্যামিন মানে হচ্ছে অ্যানিলিন। ওকে, অ্যানিলিন। এখন অ্যানিলিন HNO2 এর সাথে কক্ষ তাপমাত্রা, অ্যানিলিন মানে হচ্ছে এটা, এইটা HNO2 এর সাথে কক্ষ তাপমাত্রায় কি উৎপন্ন করে তুমি বলো তো? এটার সাথে HNO2 অণুর বিক্রিয়া, বাট সেটা 0 থেকে 5-এ না, কক্ষ তাপমাত্রায় কি পাবো? কক্ষ তাপমাত্রায় আমরা ফেনল পাবো। কক্ষ তাপমাত্রায় কি পাওয়া যায়? ফেনল পাওয়া যায়, ফেনল। দেখছো তোমাদেরকে পড়াইছি না? আর তুমি যদি সেম বিক্রিয়াটা 0 থেকে 5-এ দিতা, তাহলে কিন্তু তুমি পাইতা ডায়াজোনিয়াম ক্লোরাইড। কি পাইতা? ডায়াজোনিয়াম ক্লোরাইড। বলছে অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম প্রস্তুতিতে কোন বিকারক ব্যবহার করা হয় বলো তো? অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড বানাইতে কি ব্যবহার করা হয়? NaNO2 প্লাস HCl, NaNO2 প্লাস HCl, কি তাই না? ওকে, চলো তারপরটা দেখি। হ্যাঁ, আমাদের তারপরের কোশ্চেন কি বলছে? CH3NH2 এটার সাথে HNO2 এর দ্রবণের বিক্রিয়া উৎপাদের মানে উৎপাদের একটা কি হবে তোমরা বলো? তোমরা আমাকে বলো, এটা আমাদের একটা কি অ্যামিন? CH3NH2 এটা কি? এটা কি অ্যামিন তোমরা বলো? এটা আমাদের একটা 1 ডিগ্রি অ্যামিন না? তো 1 ডিগ্রি অ্যামিনের সাথে অণুর বিক্রিয়া কি পাওয়া যায়? অণুর বিক্রিয়া কি পাওয়া যায় তোমরা সবাই জানো। 1 ডিগ্রি অ্যামিনের সাথে অণুর বিক্রিয়া কি পাওয়া যায়? অণুর বিক্রিয়া নাইট্রোজেনের বুদবুদ পাওয়া যায়, আর হচ্ছে আমাদের অ্যালকোহল পাওয়া যায়, CH3OH, অ্যালকোহল পাওয়া যায়। অ্যালকোহল আর নাইট্রোজেনের বুদবুদ। কিরে, অ্যালকোহল আর নাইট্রোজেনের বুদবুদ, তুই ক। 1 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া করে কি করে? অ্যালকোহল আর নাইট্রোজেনের বুদবুদ তৈরি করে, পড়াইছি না? 2 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? তৈলাক্ত স্তর। 3 ডিগ্রি অ্যামিনের সাথে স্বচ্ছ দ্রবণ, স্বচ্ছ দ্রবণ। ওকে, চলো তারপরটাতে যাই। বলছে অ্যানিলিন NaNO2 প্লাস HCl শীতল অবস্থায় কি দেয় বলো? অ্যানিলিনের সাথে NaNO2HCl শীতল অবস্থায়, শীতল অবস্থায় কি পাই? বা ডায়াজোনিয়াম ক্লোরাইড পাই। শীতল অবস্থায় কি পাই? ডায়াজোনিয়াম ক্লোরাইড। আর কক্ষ তাপমাত্রায় ফেনল। ওকে, চলো দেখছো একই কোশ্চেন ঘুরে ফিরে আসতেছে। এই ডায়াজোকরণ বিক্রিয়া, পার্থক্যকরণ, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। দেখো CH3NH2 এবং C6H5 এর মধ্যে পার্থক্যকরণে কোন বিকারকটি ব্যবহার করা হয় তোমরা বলো তো? তোমরা বলো তো এটা মানে কি? এটা মানে আমাদের প্রাইমারি অ্যামিন, মানে অ্যালিফেটিক অ্যামিন, এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। বলো অ্যালিফেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন পার্থক্যকরণে কোন বিকারক ব্যবহার করা হয়? NaNO2 HCl ব্যবহার করা হয়। কত তাপমাত্রায়? 0 থেকে 5 ডিগ্রিতে। 0 থেকে 5-এ অ্যালিফেটিক অ্যারোমেটিকের সাথে দিলে ডায়াজোনিয়াম ক্লোরাইড পাওয়া যায়। অ্যালিফেটিকের সাথে যেই তাপমাত্রায় দাও না কেন, নাইট্রোজেনের বুদবুদ আর অ্যালকোহল পাওয়া যায়। কি যা পড়াইছি তাই আসতেছে না? তাই আসছে না? বিগত বছরগুলোতে দেখো তাই আসছে। চলো, বলছে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও NaNO2 এবং HCl এর বিক্রিয়ায় উৎপাদকে 25 ডিগ্রি তাপমাত্রায় রেখে দিলে কি পাওয়া যাবে? মানে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডায়াজোনিয়াম ক্লোরাইড পাওয়া গেছে, সেটাকে 25 ডিগ্রিতে নিয়ে গেলে কি পাওয়া যাবে তোমরা বলো? কক্ষ তাপমাত্রায় নিয়ে গেলে কি পাওয়া যায়? ফেনল পাওয়া যায়। কক্ষ তাপমাত্রায় নিয়ে গেলে কি পাওয়া যায়? ফেনল পাওয়া যায়। ডায়াজোনিয়াম ক্লোরাইডকে রেখে দিলে কক্ষ তাপমাত্রায় ফেনল পাওয়া যায়। দেখেন ডিউতে আসছে 15-16 সালে। পড়াইছি এগুলো সব আপনাদের? সব পড়াইছি, সব। এখন তারপরে কোশ্চেন,
তারপরে কোশ্চেন কি বলছে দেখো, 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যানিলিনের সাথে বিক্রিয়া কি উৎপন্ন হয়? আল্লাহ, 5 ডিগ্রিতে কি পাওয়া যায়? ডায়াজোল যৌগ পাওয়া যায়। দেখছো, একই কোশ্চেন ঘুরে ফিরে একই জিনিস। হ্যাঁ, সেই ডায়াজোকরণ বিক্রিয়া। কতবার আসছে ডায়াজোকরণ বিক্রিয়া থেকে কোশ্চেন? কোন বিকারক দ্বারা প্রাইমারি এমিন শনাক্ত করা যায়? বলো, প্রাইমারি এমিন কি দিয়ে শনাক্ত করে? প্রাইমারি এমিন মানে 1 ডিগ্রি এমিন শনাক্তকরণ, কিন্তু মানে অ্যালিফিটিক এমিনের পার্থক্য না। বিক্রিয়ার নাম কি? শনাক্ত করে কোন বিক্রিয়া দিয়ে? কার্বিলেমিন টেস্ট দিয়ে। কার্বিলেমিন টেস্টে কি থাকে ভাইয়া? ক্লোরোফর্ম থাকে আর একটা ক্ষার থাকে, CaCl3 আর একটা ক্ষার। দেখো, CaCl3 আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেখছো দেখছো CaCl3, ক্লোরোফর্ম আর হচ্ছে ক্ষার থাকে। চলো তার পরেরটাতে কি বলছে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এমিন পার্থক্যকরণে কোনটার সাহায্যে পার্থক্য করে? হ্যাঁ, HNO2। কার সাহায্যে? HNO2 এবং হিন্সবার্গ, এই দুইটার বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করে। ওকে, চলো তার পরেরটাতে যাই। বলছে কি দেখো, তারপরটাতে 1 ডিগ্রি, 2 ডিগ্রি পার্থক্যকরণে কি কোনটি ব্যবহার করা হয়? HNO2। অনেকেই HNO3 দিয়ে দাও ভুলে, এটা ভুল করা যাবে না। হ্যাঁ, এদের পার্থক্যকরণে HNO2 ব্যবহার করা হয়। চলেন আমরা তার পরের কোশ্চেনটাতে যাই। কি বলছে? জৈব যৌগে মৌল শনাক্ত করার জন্য নিচের কোন পরীক্ষাটি ব্যবহার করা হয়? এটা মনে রাখবা, এটা অ্যামিনের কোনো কোশ্চেন না, বাট এটা খুব কমন কোশ্চেন, যে কোন একটা জৈব যৌগের মধ্যে কোন মৌল আছে, মানে একটা জৈব যৌগের মধ্যে কি কি মৌল আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, কোন কোন মৌল আছে, এইটা পরীক্ষা করার জন্য যে পরীক্ষাটা করা হয় তার নাম হচ্ছে লেসাইন টেস্ট। লেসাইন টেস্ট, এটা মনে রাখবে। দেখো, এটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষা, দেখছো? ডিউতে আসছে 19-20 সালে, আর ইউতে আসছে, কত জায়গায় আসছে, খেয়াল করছো? তো কোন একটা জৈব যৌগে মৌল শনাক্ত করার জন্য যদি কখনো বলে কোন পরীক্ষাটি ব্যবহার, মানে পরীক্ষাটি করা হয়, সেটা হচ্ছে লেসাইন টেস্ট। লেসাইন টেস্ট। ওকে, সো এই হচ্ছে আপনাদের কাহিনী। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আই হোপ আপনাদের সবার কনফিউশন ক্লিয়ার হয়েছে, এবং এইটাই হচ্ছে আপনাদের এমিনের সেই বিখ্যাত ক্লাস, মানে একটু বাকি অংশটুকু। সো আশা করি এমিন তোমরা সবাই ভালো মতো বুঝতে পারছো। এমিন থেকে খুব বেশি কিছু পড়তে হয় না ভাই। এমিন পার্থক্য করার জন্য HNO2 টেস্ট, তারপর হচ্ছে অ্যালিফিটিক এমিন, অ্যারোমেটিক এমিন পার্থক্যকরণে ডায়াজোকরণ বিক্রিয়া, আর এমিন কিভাবে শনাক্তকরণ করা যায় সেটা হচ্ছে কার্বিল এমিন টেস্ট। মোটামুটি এই বিক্রিয়াগুলো যদি তুমি পড়ো, তাহলে তোমার এমিনের ম্যাক্সিমাম বিক্রিয়া হয়ে যায়। মানে এমিনের মানে কোশ্চেন সব এখান থেকে আসে, বাইরে থেকে আসে না। আর তোমরা এমিনের প্রস্তুতিগুলা পড়বা, খুব ভালো করে তোমাদের প্রস্তুতি পড়াইছি। এমিনের ধর্ম খুব ভালো করে তোমাদের পড়াইছি, তাই না? যে যদি জলীয় দ্রবণ হয় তাহলে 3, 2, 1, আর যদি গ্যাসীয় দ্রবণ বলে দেয় স্পষ্ট করে গ্যাসীয় অবস্থায়, তাহলে কিন্তু 3, 2, 1। আর জলীয় দ্রবণে বা নর্মালি যে যদি বলা না থাকে তাহলে 213 অ্যামিনের খাদ্যমিত, এগুলো কিন্তু তোমাদের পড়ায় আসছে আগে, তাই না? ওকে, সো দিস ইজ দ্য থিং। আই হোপ সবাই বুঝতে পারছো। আর এই লাস্টের এই কোশ্চেনটা, এটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট। যদি কখনো বলে জৈব যৌগ মৌল শনাক্তকরণে কোন পরীক্ষা করা হয়, সেটার নাম হচ্ছে লেসাইন টেস্ট। ওকে, আই হোপ সবাই বুঝতে পারছো। আর আরেকটা কথা বলে দিই ডায়াজোনিয়াম ক্লোরাইড নিয়ে। ডায়াজোনিয়াম ক্লোরাইড নিয়ে এত প্যানিক হওয়ার দরকার নেই। জাস্ট ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে স্যানমেয়ার বিক্রিয়া, ক্যাটারম্যান বিক্রিয়া, আর ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে ফেনল পাওয়া যায়, এই 3-4টা বিক্রিয়া জাস্ট একটু এক নজর দেখে যাবা। মনে থাকলে থাকবে, না থাকলে নাই, কোনো প্যারা নেই। পরীক্ষায় প্রশ্ন আসার চান্স খুবই কম। ঠিক আছে? ওকে, সো দিস ইজ দ্য থিং। আই হোপ সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এটাই আপনাদের সাথে আমার শেষ ক্লাস, শেষ কনভারসেশন। ইনশাল্লাহ পরীক্ষার আগে আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে, তোমাদের আবারও গাইড করবো ইনশাল্লাহ। বাট অফিসিয়ালি তোমাদের সাথে এটাই আমার শেষ ক্লাস। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা মন থেকে। ইনশাল্লাহ তোমরা সবাই অনেক ভালো করবা। আল্লাহ হাফেজ। বিদায়, 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 বিদায় তোমাদের থেকে। বিদায়।